সো ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে সেশন 2 টা আমরা শুরু করব। ইয়েস্টারডে উই হ্যাড ডান উইথ ওয়ান সেশন। গতকাল আমরা পার্ট 1 টা দেখে নিয়েছিলাম যে ক্লাসিফিকেশন অথবা অড ওয়ান আউট মানে শ্রেণী বিভাজন যেটা আমরা বাংলায় বলে থাকি সেটার পার্ট 1 টা গতকাল হয়ে গেছিল। টুডে ইজ পার্ট 2 ক্লাস। সো লেট আস স্টার্ট দ্য প্র্যাকটিস ফর WBCS। WBCS এর ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি সেগুলি লেট আস সি ওয়ান বাই ওয়ান আমরা দেখে নিই। সো ফার্স্ট প্রবলেমে আমি যাই, জাস্ট হোল্ড অন। আমি ক্যামেরাটা অফ করে দিলাম যাতে স্ক্রিনটা আর একটু বড় দেখতে পাই। ইয়েস, ওয়েলকাম ওয়েলকাম। 2B2 প্রথম প্রশ্নটি তোমাদের স্ক্রিনে রয়েছে। এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করো। আজকে আর বেশি সময় দেওয়া যাবে না, আজকে একটু তাড়াহুড়ো করে আমরা করব, কারণ অনেকগুলো 30-35টা প্রশ্ন আমরা ঝটপট করে দেখে নেব। গুড, যারা উত্তর দিয়েছো খুব সুন্দর। এটার উত্তরটা হচ্ছে হলো, এই পার্টটা দেখো, এটার লজিকটা হচ্ছে হলো, দ্য লজিক ওভার হিয়ার ইজ মেটালস ভার্সেস অ্যালয়েস। এখানে অলরেডি দেয়া আছে কিছু কিছু ধাতু এবং কিছু কিছু হচ্ছে হলো অ্যালয়েস। অ্যালয়েস মানে হচ্ছে হলো মিক্সচার অফ মেটালস। মেটালস ভার্সেস অ্যালয়েস হচ্ছে হলো এখানকার ইয়ে। এখানে স্টিল ছাড়া বাকি প্রত্যেকটাই কিন্তু হচ্ছে হলো আয়রন, গোল্ড, সিলভার, এই প্রত্যেকটাই হচ্ছে হলো আমার মেটাল। অনলি স্টিল ইজ অ্যান অ্যালয়। যদি তোমাদের জিজ্ঞেস করা হয় যে স্টিল কি মিক্স করে তোমাদের স্টিল পাওয়া যায়, তাহলে বলতে হবে স্টিল অনেক রকম ধাতুর মিক্সচারে স্টিল হয়। মেইনলি হচ্ছিল আর্গন, আয়রন, কার্বন এবং সিলিকন। মেইনলি হচ্ছিল আয়রন, কার্বন, সিলিকন, অনেক কিছু মিশ্রণে কিন্তু স্টিল তৈরি করা যায়। সো স্টিল ইজ অ্যান অ্যালয়, ইট ইজ নট এ পিওর মেটাল। সো স্টিল ইজ মাই আনসার। জাস্ট হোল্ড অন। পরের গতকাল কিছু কিছু প্রশ্ন ছুটে গেছিল 2L2। যাই তাহলে আমরা 2L2 তে দেখে নেওয়া যাক 2L2 প্রশ্নটি কোথায়। 2L1, 2L2 এইটা তোমাদের প্রশ্নপত্র স্ক্রিনে করার চেষ্টা করো। 15 সেকেন্ডস টাইম। এক্সট্রিমলি ওয়েল ডান। তাহলে এখানে অড ওয়ান আউট হচ্ছিল, লজিক হচ্ছিল, এখানে লজিক পার্টটি হচ্ছিল, প্রথমে লজিক পার্টটি দিতে হবে। দেখো, দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তরটি হচ্ছিল ইউনিভার্স। মানে আমাদের সান, মুন এবং স্টার, এই তিনটেই হচ্ছিল পার্ট অফ দি ইউনিভার্স। ইউনিভার্সের পার্ট হচ্ছিল সান, মুন অ্যান্ড স্টার। তার মানে আমার লজিক যেটা, একদিকে হচ্ছিল হোল, আরেক দিকে হচ্ছিল পার্টস। ঠিক আছে, মানে হোলের পার্টস তিনটে, হোলটা হচ্ছিল আমার ইউনিভার্স, আর বাকি তিনটে পার্টস হচ্ছিল সান, মুন এবং স্টার। ঠিক আছে, সো মাই লজিক ইজ হোল অ্যান্ড, সরি, হোল অ্যান্ড পার্টস। পরবর্তী প্রশ্ন দেখে নি। গতকাল আমাদের কিছু কিছু 2M টা বাদ গেছে। 2M প্রশ্নটি দেখে নি। এই প্রশ্নটা গতকাল আমরা স্কিপ করেছিলাম। প্লিজ ডু দিস প্রবলেম, ঝটপট করে করো। ভেরি গুড। যারা যারা উত্তর দিয়েছো, ফিলোসফি ইজ দ্য রাইট আনসার এবং তোমরা সঠিক উত্তর দিয়েছো। দেখো, এখানে লজিকটা হচ্ছিল ফিলোসফি ছাড়া প্রত্যেকটাই কিন্তু আর সব সাবজেক্টস অফ বোটানি, মানে তুমি যদি মানে ব্রাঞ্চেস অফ স্টাডি অফ হিউম্যান বডি যদি তুমি দেখো, ঠিক আছে, তাহলে তোমার জুলজি,
জুলজি, স্টাডি অফ লিভিং থিংস, যেটা আমি বলতে চাইছি স্টাডি অফ লিভিং থিংস মানে প্রত্যেকটা আদার্স হচ্ছে হলো মানে আমার জুলজি, বোটানি, ফিজিওলজি প্রত্যেকটাই হচ্ছে হলো আমার স্টাডি অফ লিভিং থিংস। কিন্তু ফিলোসফিটা হচ্ছে হলো ইট ইজ আ স্টাডি অফ রিয়েলিটি, নলেজ অ্যান্ড ভ্যালু অ্যান্ড নট এ ফিল্ড অফ স্টাডি অফ লিভিং থিংস। ঠিক আছে, সো ফিলোসফি ইজ মাই রাইট আনসার। তোমরা সঠিক উত্তর দিয়েছো। জাস্ট হোল্ড অন করো, দেখে নি পরের প্রশ্নটি কোনটি বাদ গেছে গতকাল, সেই প্রশ্নটি করতে হবে। 2U4 আর 5, 2U4 আর 5। ওকে, ভেরি গুড কোশ্চেন। এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করো। সোজা প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন, প্রিলিমস 2004-এ এসেছিল। ভেরি গুড, খুব একটা বেশি আনসার পাইনি, মাত্র 6টি আনসার পেয়েছি এবং 6টি আনসারই কারেক্ট। আমি জানি না তোমরা কিভাবে কারেক্ট আনসার দিচ্ছ, বাট যদি তুমি এখানে লজিকটা দেখো, লজিকটা হচ্ছে হলো যে আমাদের একটা দিকে ইয়েস্টারডেও মনে হয় এরকম একটি প্রবলেম করেছিলাম যে আমাদের কিছু কিছু কোস্টাল কান্ট্রিজ রয়েছে যাদের কোস্ট লাইন রয়েছে। কোস্টাল মানে হচ্ছিল যেসব কান্ট্রির একটা সমুদ্রের ধারে অবস্থিত। ফর এক্সাম্পল বাংলাদেশ সমুদ্রের ধারে অবস্থিত। আমি নামিবিয়া আর অ্যাঙ্গোলাটা তোমাদের ম্যাপে দেখিয়ে দিচ্ছি। এখানে ম্যাপটা, আফ্রিকার ম্যাপটা অনেকে জানা নেই হয়তো। নামিবিয়া আর অ্যাঙ্গোলা, দেখো, এই যে অ্যালজেরিয়া পোর্শনটি, এটি হচ্ছিল আমার অ্যালজেরিয়া, এইটা হচ্ছিল আমার সমুদ্রের কোস্টা, এটা হচ্ছিল মেডিটেরিয়ান সি, এটা হচ্ছিল আটলান্টিক ওশান। ঠিক আছে, মানে এর একটা কোস্ট লাইন আছে। ঠিক আছে, আচ্ছা, অ্যাঙ্গোলা হচ্ছিল এই জায়গাটা, এটার একটা কোস্ট লাইন আছে। আর নামিবিয়া হচ্ছিল এই নিচের পোর্শনটা, এটারও একটা কোস্ট লাইন আছে। তার মানে আমি তিনটে আফ্রিকান কান্ট্রি যেটা জিজ্ঞেস করেছে, একটা অ্যালজেরিয়া, একটা অ্যাঙ্গোলা আর একটা নামিবিয়া, তিনটেরই কিন্তু কোস্ট লাইন আছে। এই বাঁ দিকটা হচ্ছিল আটলান্টিক ওশান, এই এইটাও আটলান্টিক, এই মাঝখান থেকে ঢুকলে এইটা হচ্ছিল মেডিটেরিয়ান সি। তোমাদের ম্যাপটাও একটুখানি দেখে নেওয়া হলো। আর এদিকে যদি ইন্ডিয়ার ম্যাপটা দেখো, তাহলে এই পার্টটা হচ্ছিল ভুটান, সেটা হচ্ছিল একটি ল্যান্ডলকড কান্ট্রি, মানে তার চারিদিকে কোনো জলের কোনো চিহ্ন মাত্র নেই। হ্যাঁ, রিভার্স আছে, ভুটান ইন্ডিয়ার বর্ডারে রিভার্স গুলো আছে। বাট এই যে বাংলাদেশ, বাংলাদেশের দিকে কিন্তু বে অফ বেঙ্গল, এই সমুদ্রটা, ইন্ডিয়ান ওশানের বে অফ বেঙ্গল পার্টটি রয়েছে। তার মানে আমার লজিকটা যেটা, সেটা হচ্ছে হলো কোস্ট লাইন যাদের আছে ভার্সেস আমাদের ল্যান্ডলকড কান্ট্রিজ। ঠিক আছে, দিস ইজ দ্য লজিক, এবং সেই অনুসারে 6টা উত্তর আমরা পেয়েছি এবং 6টাই কারেক্ট। ভুটান ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমি দেখিনি। 2U4 আছে মানে 2U5টাও নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, এই প্রশ্নটা করার চেষ্টা করো। দেখে নি 2U5ও আছে, রাইট। ঝটপট করো। ভেরি গুড, ভেরি গুড, ঝটপট করো, ঝটপট ঝটপট। এক্সট্রিমলি ওয়েল ডান। প্রত্যেকে 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 সঠিক উত্তর দিয়েছো। ক্যালকাটা হচ্ছিল একটা সিটি, বাকিগুলো হচ্ছিল কান্ট্রি। সাউথ আফ্রিকা, ইরান, ভিয়েতনাম তিনটেই হচ্ছিল কান্ট্রি। সো আমাদের লজিকটা হচ্ছিল কান্ট্রি ভার্সেস সিটিজ, এখানে অলরেডি দেওয়া আছে। এইবার আমরা মেইন পর্বে চলে যাই, যে সেকেন্ড হাফ যে প্রবলেমটা, আজকে যে প্র্যাকটিস সেশনটা, সেইটা খুব তাড়াতাড়ি করব। 2VVV থেকে আমরা চলে যাব, যে 2VVV প্রশ্নটি তোমাদের স্ক্রিনে রয়েছে, ঝটপট কর। ভেরি গুড, ভেরি গুড। এইটা হচ্ছিল ম্যাগাজিনস ভার্সেস নিউজ পেপার। লজিকটা হচ্ছিল ম্যাগাজিন ভার্সেস নিউজ পেপার্স। মানে আমার
তিনটে এখানে নিউজ পেপার রয়েছে, টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ এবং দি হিন্দু। ঠিক আছে? আচ্ছা, এই তোমাদের অনেকে ফোন করেছিল সকালবেলা, আমাদের দি হিন্দুটা যেটা রোজ আমরা পাঠাই না, সেইটা অ্যাকচুয়ালি আমরা এবার উইকলি পাঠাবো। ঠিক আছে? যে উইকলি হিন্দুর এডিটোরিয়াল যেটা আমরা পাঠাই, সেটা আমরা উইকলি কম্পিলেশন করে পাঠাবো, কারণ রোজ রোজ আমারও সময় হয়ে উঠছে না, ব্যাক এন্ডে স্যারদেরও একটু সময়ের অভাব হচ্ছে। হ্যাঁ, আর রোজ রোজ অল্প এক পাতা দু পাতা দিয়ে কোনো লাভ হয় না। উইকলি একবার পাঠালে তোমরাও ঘন্টা দুয়েকের মধ্যে সারা সপ্তাহের হিন্দু এডিটোরিয়ালটা তোমরা শেষ করে দিতে পারবে। ঠিক আছে? সো চেষ্টা করব যে ২-৩ দিন অন্তর অন্তর পাঠানো, না হলে উইকলি ডেফিনেটলি পাঠাবো। ক্লিয়ার? সো এখানে উত্তরটি হচ্ছে হলো, আহ, একজন জিজ্ঞেস করছে প্রিলিমস কোশ্চেন ব্যাংক কি ফেব্রুয়ারিতে স্টার্ট হবে? কেন এগুলো মনে হচ্ছে না প্রিলিমস কোশ্চেন ব্যাংক? এইটাই এখন অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেখো, আমাদের যে কোর্সটা সেই কোর্সটায় 200টা টপিকের উপর কন্টিনিউয়াস কভারেজ থাকে। হ্যাঁ, মানে কন্টিনিউয়াস, মানে প্রত্যেকটা টপিক হয়ে যাওয়ার পর দেখবে একটা কোশ্চেন ব্যাংক তোমাদেরকে দেয়া হয়। ওই কোশ্চেন ব্যাংকটাই একদম মোর অর লেস সেমিফাইনাল ফর প্রিলিমসের জন্য, তো ফাইনালি ওটা মেইনসে আরো একটা সেট ওইটার দেয়া হবে, বাট প্রিলিমসের জন্য দ্যাট কোশ্চেন ব্যাংক ইটসেলফ ইজ ফাইনাল। ঠিক আছে? প্রিলিমসের কিছু কিছু স্পেশাল রিভিশন সিরিজ আমরা স্টার্ট করব, কিন্তু ভেরি রিসেন্ট এক্সামিনেশন সিরিজ যেটা আরইএস, যেটা সেই পার্টটা আমাদের স্টার্ট হবে ফেব্রুয়ারি থেকে। ক্লিয়ার? বাট তোমাদের যে কোশ্চেন ব্যাংকটা যাচ্ছে সেইটার দিকে নজর দেবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওইটাই হচ্ছে ফাইনাল সাজেশন তোমাদের প্রিলিমস এক্সামের জন্য। ঠিক আছে? চলো, আমরা এবার তাহলে 2W প্রশ্নটি তোমাদের সামনে রয়েছে। এখানে সেন্স অর্গান নিয়ে প্রশ্নগুলো করা হয়েছে, ঝটপট উত্তর দাও। ভেরি গুড, এক্সট্রিমলি ওয়েল ডান, এক্সট্রিমলি ওয়েল ডান, ম্যাসিভ রেসপন্স, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। ইট, আমাদের দেখো সেন্স অর্গান যদি হয়, এখানে টাচ মানে হচ্ছিল আই দিয়ে আমরা সরি, স্কিনকে টাচ করতে পারি, সি করতে পারি আমরা আই দিয়ে, সি করি, হিয়ার করি আমরা ইয়ার দিয়ে। মনে রাখতে হবে আমাদের 5টা সেন্স অর্গান আছে। এখানে যে স্ক্রিনে দেখাচ্ছে এটা হচ্ছিল আমাদের কান, এইটা হচ্ছে হলো স্কিন, এটা হ্যান্ড দিয়ে টাচ করি বোঝাচ্ছে, বাট দ্য সেন্স অর্গান ইজ স্কিন। টাং ইজ দ্য নেক্সট সেন্স অর্গান, যেটা দিয়ে আমরা টেস্ট করি, আই দিয়ে আমরা দেখি, নোজ দিয়ে আমরা স্মেল করি। সো 5টা সেন্স অর্গান, এটা কিন্তু একটুখানি তোমাদের মাথায় রাখতে হবে। এখানকার উত্তরটি হচ্ছে হলো ইট। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেয়া রয়েছে, ঝটপট করতে শুরু করো। এক্সট্রিমলি ওয়েল ডান। দেখো, কিছু কিছু পাখি রাত্রিবেলা গান বা সকালবেলা গান গান গাইতে পারে, কিছু কিছু পাখি গান গাইতে পারে, এগুলোকে আমরা সিঙ্গিং বার্ডস বলি। এগুলোকে আমরা সিঙ্গিং বার্ডস বলি। একমাত্র নাইটেঙ্গেল এই লিস্টটার মধ্যে থেকে, আমাদের সিঙ্গিং বার্ডস হচ্ছে হলো একমাত্র নাইটেঙ্গেল অ্যামং দিস অ্যাবাভ লিস্ট। তার মানে নাইটেঙ্গেলটা আমার মেইন উত্তর। এছাড়াও তোমরা যদি দেখো, দুটো আরো পাখির নাম কিন্তু কমন অন্য জায়গায় আসতে পারে। ফর এক্সাম্পল রবিন, রবিন বলে একটি পাখি রয়েছে, এই যে আমেরিকান রবিন, এই আমেরিকান রবিনও কিন্তু গান গায়। ঠিক আছে? সো এখান থেকে তোমাদের মানে রবিন, হেরন, এইগুলো হচ্ছিল খুব কমন কোশ্চেনে আসে। রবিনটাও কিন্তু মাথায় রেখো। ঠিক আছে? নাইট অ্যাঙ্গেলটা তো বললে, লজিকটা এখানে হচ্ছিল সিঙ্গিং বার্ডস ভার্সেস নন সিঙ্গিং বার্ডস। 2Y প্রশ্নটি তোমাদের স্ক্রিনে রয়েছে। কারোর যদি স্ক্যাম স্ট্রেস অথবা কোল্ড বুঝতে অসুবিধা হয়, তার ডেফিনেশন গুলো নিচে দেওয়া রয়েছে। মেইনস 2014-তে এসেছিল, উত্তর দেওয়ার চেষ্টা করো। ভেরি গুড। এখানে হচ্ছে হলো লজিকটা, এখানে হচ্ছে হলো ফেমিনিন ভার্সেস ম্যাসকুলিন। ঠিক আছে? ফেমিনিন জেন্ডার
ভার্সেস, অথবা মেল ভার্সেস ফিমেলও বলতে পারো, এটা হচ্ছিল ম্যাসকুলিন, আমি একটু সাধু ভাষায় বললাম, ঠিক আছে। আচ্ছা, লায়নেস হচ্ছিল ফিমেল, টাইগ্রেস ফিমেল, স্ক্যামস্ট্রেস, স্ক্যামস্ট্রেস মানে যারা সেলাই করে জীবনযাপন করে তাদেরকে আমরা স্ক্যামস্ট্রেস বলি, ঠিক আছে। স্ক্যাম কথাটি মানে আছে বলে ভেবো না যে স্ক্যাম যে করে তাকে স্ক্যামস্ট্রেস পাবে। বাট আমার আনসারটা হচ্ছিল কোল্ট। কোল্ট মানে হচ্ছিল 4 বছরের নিচে ঘোড়াকে, যাদের ক্যাস্ট্রাসাইজেশন আনকাস্টেড মেল হর্স বলে, তাদেরকে আমরা কোল্ট বলি, ঠিক আছে। মনে রাখবে 4 বছরের নিচের ঘোড়া আনক্যাস্ট্রেটেড থাকে তখন তাকে আমরা কোল বলি। সো মাই আনসার উইল বি কোল্ড। পরবর্তী প্রশ্ন 2Z স্ক্রিনে রয়েছে, ঝটপট করার চেষ্টা করো। চলো, এইটার হচ্ছিল পার্টিকুলার হচ্ছিল প্লেট। ভেরি গুড, গুড আনসার। দেখো, প্রত্যেকটা এখানে লজিকটা হচ্ছিল প্রত্যেকটা অন্য জিনিসকে, ঠিক আছে, মানে আমরা প্লেটের উপর যে জিনিসটা রাখি সেইখানে কিছু দিয়ে আমরা এটাকে হিউম্যান মাউথের সামনে নিয়ে যাই। যেমন ফোর্ক দিয়ে আমরা খেতে পারি, জিনিসটা তুলে খেতে পারি। নাইফ দিয়ে বিদেশে কি হয়, নাইফ ফোর্ক স্পুন সব একসাথে ইউজ হয়। এখানে যেমন আমরা রান্নাঘরে নাইফটা কাটার জন্য রাখি, বিদেশে কিন্তু নাইফটা এই প্লেটের সামনেই থাকে। এখানে যদি পাউরুটি কাটতে হয়, কিছু কাটতে হয়, এই নাইফ দিয়ে ওরা কাটে, ঠিক আছে। সো এই প্লেটটা হচ্ছে হলো রাখার জিনিস, যেখানে তোমরা স্টোর করে রাখবে। আর নাইফ ফোর্ক আর স্পুন গুলো হচ্ছিল ইউটেন্সিলস বলতে পারো, অথবা যে জিনিসগুলো দিয়ে আমরা মুখ অব্দি খাবারটাকে নিয়ে আসি বা প্রিপেয়ার করি, সেইগুলো হচ্ছিল আলাদা গ্রুপ। মানে এটা লজিকটা হচ্ছিল কিচেন কাটলারি। আচ্ছা, ব্রহ্মদীপ, তুমি কোড পাওনি না? তোমার নাম দিয়ে এন্টার করেছো, তুমি ঠিকই বলেছো। এটা সিম স্ট্রেস হবে, এটা হবে হচ্ছিল সিম স্ট্রেস। এটা কিন্তু স্ক্যাম স্ট্রেস নয়, এটা সিম স্ট্রেস। আমি এখানে বানানটা ভুল দেয়া আছে, ঠিক আছে, SCAM দেয়া আছে, এটা কিন্তু ACAM হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো, পরবর্তী প্রশ্ন 2A, ঝটপট করো। এক্সট্রিমলি ওয়েল ডান। উত্তর হচ্ছিল হেল্পার, লজিকটা হচ্ছিল স্পোর্টস পারসনস। স্পোর্টস পারসনস, লজিকটা হচ্ছিল স্পোর্টস পারসনস, অল আর স্পোর্টস পারসনস, রেফারি, আম্পায়ার, লাইন্সম্যান, প্রত্যেকেই স্পোর্টসের সঙ্গে জড়িত এক্সেপ্ট হেল্পার, ঠিক আছে। পরবর্তী অঙ্ক 2AB, তোমাদের স্ক্রিনে ঝটপট। ভেরি গুড, এটার উত্তর হচ্ছিল বিল্ডিং। বিল্ডিং তৈরি করতে গিয়ে আমার ইট লাগে, সিমেন্ট লাগে, স্টোন চিপ লাগে, ঠিক আছে। তার মানে বিল্ডিংটা হচ্ছিল হোল, আর এই হোলটা তৈরি করতে গিয়ে এই পার্টস গুলো আমার লাগে। কি কি পার্টস লাগে? স্টোন চিপ লাগে, ব্রিক লাগে, সিমেন্ট লাগে, অ্যান্ড হোল ইজ দ্য বিল্ডিং। সো মাই লজিক ইজ হোল অ্যান্ড পার্টস। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো উত্তর দিচ্ছ। এই আমি উত্তর দেওয়ার আগে বলে দিই, অনেক উত্তর 3 সেকেন্ডের মধ্যে আসছে, 2 সেকেন্ডের মধ্যে আসছে, ঠিক আছে। আই এম ভেরি প্রাউড অফ দিস গাইস, যারা 3 সেকেন্ড 2 সেকেন্ডে উত্তর দিচ্ছে। ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড, ঠিক আছে। কিন্তু পরীক্ষা হলে 3 সেকেন্ড 2 সেকেন্ড তো এত তাড়াতাড়ি হয়তো দেওয়ার দরকার পড়বে না। একটুখানি সেকেন্ড, তুমি হয়তো হট করে বুঝেই গেলে যে বিল্ডিংটা হবে, জাস্ট সেকেন্ড একটা থট দিও পরীক্ষার সময়, ঠিক আছে, সময় থাকবে অনেক। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে, প্রিলিমস 2005-এর উত্তর দেয়া।
আচ্ছা, এখানে দেখো লজিকটা হচ্ছিল বাকি প্রত্যেকটাই হচ্ছিল ম্যামেলস, ঠিক আছে, বাকি প্রত্যেকটাই হচ্ছিল ম্যামেলস। ডলফিনও একটি ম্যামেল, ঠিক আছে, ব্যাটও একটি ম্যামেল, আমরা জানি স্কুইরেলও একটি ম্যামেল, ঠিক আছে। স্প্যারোটা ম্যামেল না, স্প্যারোটা হচ্ছে হলো ওভিপ্যারাস অ্যানিমালস বলি। স্প্যারোটা যদিও বার্ড, এখানে বার্ড মানে তোমার ডলফিন স্কুইরেল বার্ড না, অনেকে বার্ড বলেও ইয়ে করবে, ব্যাটও কিন্তু বার্ড জাতির মধ্যে পড়ে, বাট স্প্যারোটা হচ্ছে হলো ওভি প্যারাস গ্রুপের হয়, ঠিক আছে। মানে এটা বার্ডস, দে আর নট ম্যামেলস, এরা ডিম পারে, এরা স্প্যারোসরা কিন্তু ডিম পারে, আর অল ম্যামেলস গুলো কিন্তু ডাইরেক্ট বাচ্চা দেয়। তার মানে আমার আনসারটা হচ্ছিল বি। দেখো অনেকে অনেক লজিক এখানে দিচ্ছ, এই ওভিপেরাস কথাটা আমিও বলাটা একটু বেশি হয়ে গেছে। আমি যদি সোজা বলতাম এরা ডিম পাড়ে, সোজা পাতি বাংলা ভাষায় বুঝলে ইট ইজ বেটার। হ্যাঁ, মানে ডব্লিউবিসিএস এমন কোশ্চেন খুব কম করে, খুব রেয়ার, মানে গত 24 বছরে হার্ডলি 10টা কোশ্চেন অফ রিজনিং ইজ ভেরি রেয়ার এবং হার্ড, ঠিক আছে, 24 বছরের বলছি, প্রিলিমস মেইনস মিলিয়ে। সো ডব্লিউবিসিএস বা ডব্লিউপিসিএ পিএসসির পরীক্ষায় না একটু কম ক্রিটিক্যাল করে, স্পেশালি রিজনিং এর সময় একটু ক্রিটিক্যালিটি মাথাটা একটু কম করে ভাবলে হয়তো তাড়াতাড়ি তুমি উত্তরটায় চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, চলো পরবর্তী উত্তর, প্রশ্নটি আমরা দেখে নিই। 2AD তোমাদের প্রশ্নটি স্ক্রিনে রয়েছে, করার চেষ্টা করো। সি, ভেরি ভেরি গুড, ভেরি গুড। র্যাডিশ, র্যাডিশ হচ্ছে হলো ভেজিটেবল, এখানে হচ্ছে হলো ফ্রুটস ভার্সেস ভেজিটেবল, ফ্রুটস ভার্সেস ভেজিটেবল। একজন বলল যে মাটির নিচে হয় র্যাডিশ, মূলো মাটির নিচে হয়, বাকিগুলো সব উপরে হয়, ঠিক আছে, ঠিক আছে, সেটাও লজিক ভালো, ঠিক আছে, মাল্টিপল লজিক্স কাটতে পারে। আমি ইজিয়েস্ট লজিকটা বললাম, ফ্রুটস ভার্সেস ভেজিটেবল, সো র্যাডিশ ইজ এ ভেজিটেবল। 2AE প্রশ্নটি করার চেষ্টা করো। ভেরি গুড, এক্সেলেন্ট এক্সেলেন্ট, লিবারেট। দেখো এখানে লজিকটা কি হবে, কেউ বলো তো দেখি লজিকটা কি হবে। আমরা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো, লজিকটা কি হবে? অন্যগুলো কন্ট্রোল করে, অন্যগুলো ফ্রিডম নয় কোনো না কোনো ভাবে। আচ্ছা, অন্যগুলো লিবারেট মানে ফ্রিডম, ঠিক আছে, একজন বলছে কনস্টিটিউশন রিলেটেড। এত কমপ্লিকেটেড করে ভেবো না, ঠিক আছে, এত কমপ্লিকেটেড করে ভেবো না, একদম প্রত্যেকে সঠিক বলেছো, কোনো কিছু খারাপ বলনি। এগুলোকে যদি গ্রুপ করতে হয় না, একটা হচ্ছিল নেগেটিভ অ্যাকশনস, একটা হচ্ছিল পজিটিভ অ্যাকশনস, যদি গ্রুপ করতে হয়, ঠিক আছে। রেস্ট্রিক্ট মানে তোমাকে কাউকে কন্ট্রোল করা, একদম সঠিক বলেছে, প্রত্যেকটা কাউকে কন্ট্রোল কিংবা কিছু করতে গেলে ইট বিকামস এ নেগেটিভ অ্যাকশন, ঠিক আছে। আর লিবারেট মানে হচ্ছিল কাউকে ফ্রি করে দেওয়া, ঠিক আছে, মুক্ত করা, স্বাধীন করা, ফ্রি করে দেওয়া। সো পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাকশনস সেইভাবে কিন্তু তোমরা ইয়ে করতে পারো, গ্রুপ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, 2AE1 প্রশ্নটি একটু লম্বা, নিচে মানেগুলো দেয়া আছে, যদি বুঝতে না পারো কোনো ওয়ার্ডের মানে, বাংলা ইংরেজি দুটোই দেয়া আছে, করার চেষ্টা করো। আচ্ছা দেখো, উইনসাম মানে কি, উইনসাম মানে হচ্ছিল আকর্ষণীয়, ঠিক আছে, উইনসাম মানে হচ্ছিল আকর্ষণীয়, আকর্ষণীয় মানে হচ্ছিল অ্যাট্রাক্টিভ, ঠিক আছে। এর উল্টোটা কি হবে, ফারদেস্ট ইন মিনিং, মানে আমাকে লজিকটা দিয়েছে অ্যান্টোনিমটা বার করতে, আমার লজিকটা হচ্ছিল অ্যান্টোনিমটা বার করতে, ফারদেস্ট ইন মিনিং। এটা ইংলিশের একটি প্রশ্নই হতে পারতো, এটাকে কেন এই রিজনিং এর মধ্যে দিতে গেল সেটাও আমি জানি না। সিনোনিম অ্যান্টোনিমের বেস করে এই রিজনিংটা দিয়েছে, সো মাই ইজিয়েস্ট অপশন উইল বি আনঅ্যাট্রাক্টিভ।
ঠিক আছে? প্রিজুডিস মানে হচ্ছে হলো পূর্ব ধারণা, অপোজিশন মানে তোমরা জানো কাউকে অপোজ করা, ইনসিপিড মানে হচ্ছে হলো বিরস বা যার কোনো স্বাদ নেই বা বিরস ব্যক্তি। ঠিক আছে? সো আনঅ্যাট্রাকটিভ ইজ মাই রাইট আনসার। পরবর্তী প্রশ্ন স্ক্রিনে রয়েছে, দেয়ার চেষ্টা করো। খুব ভালো প্রশ্ন এটি। ভেরি গুড, অনেকে দেওয়ার চেষ্টা করেছো। দেখো, এই প্রশ্নটা অ্যাটেন্ড করার আগে অনেকে অনেক রকম ভাবে ভাবতে পারো যে প্রগ্রেশন মানে অগ্রগতি, রিগ্রেশন মানে পেছন দিকে চলা, রিপ্রেশন মানে দমন নিপীড়ন করা কাউকে, সাবলিমেশন মানে আমরা জানি যে সলিড স্টেট থেকে ডাইরেক্ট গ্যাস স্টেটে চলে যাওয়া ম্যাটারকে আমরা কেমিস্ট্রিতে সাবলিমেশন বলেছি। ঠিক আছে? সলিড থেকে প্রথমে লিকুইড হয়, তারপর গ্যাস হয়, কিন্তু সাবলিমেশন হচ্ছিল ডাইরেক্ট সলিড থেকে গ্যাসিয়াস স্টেটে যখন মেটেরিয়াল চলে যায়। ঠিক আছে? আবার সাবলিমেশনের অন্য আরেকটি অর্থ আছে, মানে কারুর স্ট্রং ইমোশনসটা সে সেই পজিটিভ এনার্জি দিয়ে কোনো একটি কাজে পরিণত যদি করে, সেটাকে সাবলিমেশন বলি। যেমন এক্সাম্পল সেন্টেন্সও দেওয়া আছে, হার রাইটিং ইজ এ সাবলিমেশন অফ হার ডিপ বেসিক ডিজায়ার্স। এইবার প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট বা প্রশ্নটা এতটা চালাকির প্রশ্ন, আমি তোমাকে বললাম না 24 বছরে 10টা প্রশ্ন এরকম খুব ভালো করেছে ডব্লিউবিসিএস প্রিলিমস 2008-এর প্রশ্ন। এই প্রশ্নটা দেখে নাও। সায়েন্সে আমাদের যে শরীরের ডিফেন্স মেকানিজমটা আছে, ডিফেন্স মানে হচ্ছিল কোনো ব্যাকটেরিয়াও যদি তোমায় আঘাত করে, এই ডিফেন্স মেকানিজম, অথবা যদি মানে বাইরের মানুষও তোমায় আঘাত করতে আসে বা কথোপকথনে কোনো রকম আঘাত আসে, তখন মানুষের ডিফেন্স সিস্টেমে কতগুলো সিস্টেম দেখা যায়। এর হিরার্কিটা আমার কাছে নেই, কিন্তু প্রথমে মানে এখানে কতগুলো কমন ডিফেন্স মেকানিজম আছে। যেমন ডিনাই করা কোনো কিছু, রিপ্রেশন করা, প্রজেকশন করা, ডিসপ্লেসমেন্ট করা, রিগ্রেশন করা, রেশনালাইজেশন, সাবলিমেশন, কম্পার্টমেন্টাইজেশন, রিয়াকশন, ফরমেশন। ঠিক আছে? ইন্টেলেকচুয়ালাইজেশন। সো এগুলো হচ্ছিল প্রত্যেকটা মানুষের ডিফেন্স মেকানিজম। ঠিক আছে? এই ডিফেন্স মেকানিজমের মধ্যে যেটা পড়ে না, সেইটা হচ্ছিল আমাকে দেখতে হবে। আমি দেখতে পাচ্ছি এর মধ্যে প্রগ্রেশন ব্যাপারটা কিন্তু আমার ডিফেন্স মেকানিজমের মধ্যে পড়ে না। প্রগ্রেশন ব্যাপারটা কিন্তু আমার ডিফেন্স মেকানিজমের মধ্যে পড়ে না। দ্যাটস ওয়াই প্রগ্রেশন উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে? লজিকটা হচ্ছিল আমার ডিফেন্স মেকানিজমস। ক্লিয়ার? আচ্ছা, এইবার অনেক বইতে দেখবে সাবলিমেশন তোমাদের উত্তরটি দেয়া আছে। ঠিক আছে? সাবলিমেশন তোমাদের উত্তরটি দেয়া আছে। লজিকটা কি? লজিকটা একটাই লজিক প্রত্যেকটা বই দিয়েছে, যে সাবলিমেশনটা হচ্ছিল একটি কেমিক্যাল প্রসেস, বাকিগুলো কোনো কেমিক্যাল প্রসেস নয়। কিন্তু এই সেম প্রশ্নটি তোমাদের ব্যাংক পিওতে এসে গেছে, এবং সেম প্রশ্নটি উত্তরটা কিন্তু ডিফেন্স মেকানিজমের বেস করেই উত্তরটা হয়েছে। সো সাবলিমেশন যারা যারা উত্তর দিচ্ছ, তারা কিন্তু একটু ভেতরে ভাবো যে এই প্রশ্নটি ডিফেন্স মেকানিজমের লজিক থেকে কিন্তু প্রশ্নটির উত্তরটি হবে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে, ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করো। ভেরি গুড প্রশ্ন, প্রচুর। আচ্ছা, এই প্রশ্নটি উত্তর দিও না, আমি উত্তর দিয়ে দিচ্ছি। কারণ এই প্রশ্নটি উত্তর দিতে গেলে তোমাকে বায়োলজির এক্সপার্ট হতে হবে। পরবর্তী স্লাইডটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা গ্রুপ রয়েছে এখানে, এই যে 4টে গ্রুপ রয়েছে না, 4টে গ্রুপই কিন্তু আমাদের লজিকটা হচ্ছে হলো যে ট্যাক্সোনমিক গ্রুপের দিক থেকে কোন গ্রুপটা ইউনিফর্ম। ঠিক আছে? মানে যেমন হোয়েল, লিজার্ড আর ফ্রগ। হোয়েলটা হচ্ছিল একটা ম্যামেল, লিজার্ড আর ফ্রগ হচ্ছিল আমাদের অ্যাম্ফিবিয়ান, লিজার্ড হচ্ছিল আমাদের রেপটাইলস। তার মানে এই তিনটে জিনিস কিন্তু পৃথক। দে আর অল ডিফারেন্ট, দে বিলং টু ডিফারেন্ট ট্যাক্সোনমিক ক্লাস, এবং এটা ম্যামাল, এটা রেপটাইল, এটা কিন্তু অ্যাম্ফিবিয়ান।
ঠিক আছে? তার মানে আমি বেসটা দেখলাম যে আমার ডিফারেন্ট গ্রুপসে এক একটা ইয়েতে সেম গ্রুপের অ্যানিম্যাল বা ইনসেক্ট বা অ্যামফিবিয়ান বা রেপটাইল যাই হোক না কেন, সেম গ্রুপের কিন্তু নয়, প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, এইটা স্যাটিসফাই করছে। আমি যদি ককরোচ, ক্র্যাব অ্যান্ড স্পাইডার দেখি, ককরোচ, ক্র্যাব অ্যান্ড স্পাইডারের মধ্যে ক্র্যাবটা হচ্ছে হলো লবস্টার গ্রুপের। ঠিক আছে, ককরোচ আর স্পাইডার হচ্ছে হলো আমাদের ইনসেক্ট, তার মানে ডিফারেন্ট তিনটে কিন্তু। এইটা হচ্ছে হলো লবস্টার গ্রুপের, ক্রাস্টেসিয়ান্স বলে। সো ক্র্যাব আর এই ককরোচ, স্পাইডার এই তিনটের মধ্যেও কিন্তু মিল নেই, তার মানে দে আর ডিফারেন্ট। এইবার আমি নেক্সট পার্টটিতে যাই, যেখানে আমি ক্রেফিশ, কাটল ফিশ এবং হ্যাগ ফিশ দেখব। আমার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে তিনটেই মাছ, তার মানে তিনটেই হয়তো সেম স্পেসিসের হবে। ঠিক আছে, কিন্তু আমি যদি ক্রেফিশ দেখি, ক্রেফিশটা কিন্তু অ্যাস্টাকোডিয়া সুপার ফ্যামিলিতে বিলং করে, মানে এটা লবস্টার, পাতি কথা হচ্ছিল চিংড়ি মাছের ফ্যামিলিতে বিলং করে। ঠিক আছে, আচ্ছা, কাটেল ফিশ, এই কাটেল ফিশটা কিন্তু অক্টোপাসের ফ্যামিলিতে বিলং করে। ঠিক আছে, আচ্ছা, হাগ ফিশ, হাগ মানে জড়িয়ে ধরা, হ্যাগ, এটাকে হাগ ফিশও বলে, অনেক সময় হ্যাগ ফিশও বলে, জিও বলে। এইটা কিন্তু এদের কোনো চোয়াল নেই। ঠিক আছে, এবং এরা মিক্সিনি ট্যাক্সোনমিক গ্রুপের, মানে তিনজনের ট্যাক্সোনমিক গ্রুপটা কিন্তু আলাদা। ঠিক আছে, তিনজনের ট্যাক্সোনমিক গ্রুপটা কিন্তু আলাদা। তার মানে এই ক্রেফিশ, হ্যাগফিশ এটাও কিন্তু তিন রকম ট্যাক্সোনমিক গ্রুপ। এইবার আমার বাকি থাকলো একটি স্টারফিশ, সি আর্চিন এবং সি কিউকুম্বার। ঠিক আছে, এইবার দেখো এই তিনটেই, এই যে স্টারফিশ হচ্ছিল এইরকম দেখতে, সি আর্চিনটাকে হচ্ছিল এইরকম দেখতে। এমনি আর্চিন কথাটার মানে কি জানো? আর্চিন কথাটার মানে হচ্ছিল পাড়ার যে মানে রকে বসা আড্ডা মারা যে বকে যাওয়া ছেলে, তাকে আমরা আর্চিন বলি। ঠিক আছে, এটা হচ্ছিল সি আর্চিন, আর এটা হচ্ছিল সি কিউকুম্বার। হ্যাঁ, এইগুলো এইগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু সি অ্যানিম্যাল। ঠিক আছে, এবং এগুলো কিন্তু এচিনোডার্ম ট্যাক্সোনমিক গ্রুপে বিলং করে, একটা সিঙ্গেল ট্যাক্সোনমিক গ্রুপে বিলং করে, তার নাম হচ্ছিল এচিনোডার্ম। এইবার তার মানে আমার এইটা কিন্তু তিনটে ডিফারেন্ট নয়, সো দিস ইজ মাই রাইট আনসার, স্টারফিশ, সি আর্চিন এবং সি কিউকুম্বার। অনেক বইতে দেখবে ডাইরেক্ট ওয়েল, লিজার্ড অ্যান্ড ফ্রগ এইটা দেয়া আছে উত্তর, ইভেন তোমাদের স্ক্যানারেও মনে হয় ওয়েল, লিজার্ড অ্যান্ড ফ্রগ দেয়া আছে, বাট মাথায় রাখবে দিস ইজ দ্য মেইন উত্তর। এবং এই প্রশ্নটি তিনটে স্টার দেওয়া, এই প্রশ্নটি প্র্যাকটিক্যালি যদি প্রশ্নে আসে হয়তো মানে মাস্টাররাও পারবে না। হ্যাঁ, মানে এই বায়োলজিক্যাল ট্যাক্সোনমিক গ্রুপের যদি আইডিয়া না থাকে, তুমি কিন্তু এই প্রশ্নটা পারবে না। প্রিলিমস 2008-এ এসেছিল, আমি তোমায় বলেছি যে গত 24 বছরে 10টি এমন প্রশ্ন এসছে যেগুলো হয়তো প্রশ্নে আসলে হয়তো আমাদের ছেড়েই দিয়ে আসতে হবে। ঠিক আছে, বাট আমি বুঝিয়ে দিলাম কিভাবে প্রশ্নটি এসছে, সেইটা একটু বুঝে রাখো। ক্লিয়ার? আচ্ছা, চলো 2AH প্রিলিমস 2015 এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। এক্সট্রিমলি ওয়েল ডান, এক্সট্রিমলি ওয়েল ডান। লজিকটা হচ্ছিল নাম্বার অফ ডেজ ইন এ মান্থ, নাম্বার অফ ডেজ ইন এ মান্থ। ঠিক আছে, ফেব্রুয়ারি জেনারেলি 28 দিনে হয় অথবা 29 দিনে হয়, বাকিগুলো ডিসেম্বর, জানুয়ারি, জুলাই প্রত্যেকটাই কিন্তু 31 দিনে মাস। তার মানে আমার উত্তরটা হচ্ছিল ফেব্রুয়ারি। প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ, ইয়ে নবকুমার, নবকুমার পায়রা, রাইট রাইট, তুমি ঠিক উত্তর দিয়েছো নবকুমার। ঠিক আছে, চলো 2AI প্রশ্নটি করার চেষ্টা করো, প্রিলিমস 2015-তে এসছে। ভেরি গুড, ভেরি গুড। তার মানে এইখানে দেখো, এইখানে হচ্ছে হলো মানে মিল্ক হচ্ছে হলো অরিজিনাল ফুড, যার থেকে এই চিজ, ঘি, কার্ড এই তিনটে প্রসেস করা হয়। মিল্কটা হচ্ছে হলো আমার সোর্স ফুড, আর এখান থেকে আমার প্রসেসড ফুড গুলো
তৈরি করা হয়, ঠিক আছে? তার মানে মিল্কটা হচ্ছিল আমার সোর্স ফুড, সো মিল্ক ইজ মাই আনসার। দেখো আমি চ্যাট বক্সে অনেকেই অনেক প্রশ্ন জিজ্ঞেস করছো, বাট আমি মনে করি না সেইগুলো মানে এখনই উত্তর দেওয়ার দরকার আছে। লেট আস কনসেন্ট্রেট। মানে এরকম সোজা প্রশ্নে খুব একটা কমপ্লিকেটেড প্রশ্ন মাথায় এনো না, ঠিক আছে? অনেকে দিচ্ছে যে মিল্কই তো সবকিছুর ইয়েতেই মিল্ক রয়েছে, কেমিক্যাল ইয়ে দিচ্ছে, ফর্মুলা দিচ্ছে, ঠিক আছে? অত কমপ্লিকেটেড ভেবো না। হ্যাঁ, অত কমপ্লিকেটেড করলে তুমি মানে আহ, বিভ্রান্ত হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেখি। আচ্ছা, চুজিং অড ওয়ার্ডটা আমরা শেষ করলাম, তাহলে আমরা নেক্সট সেকশনটিতে যাই যেখানে পেয়ার অফ অড ওয়ার্ডস গুলো দিয়ে তোমাদের প্রশ্নগুলো আসতে পারে। প্রথম প্রশ্ন মেইনস 2015, স্ক্রিনে রয়েছে, উত্তর দেওয়ার চেষ্টা করো। আচ্ছা দেখো, এটার হচ্ছে হলো, এখানে বলাই আছে লজিকটা, সেকেন্ড ইজ নেসেসারি কন্ডিশন ফর ফার্স্ট, মানে দ্বিতীয়টা দরকার প্রথমটা চালনা করার জন্য। দ্বিতীয়টা নেসেসারি কন্ডিশন প্রথমটা চালনা করার জন্য, ঠিক আছে? তার মানে কোনটা হবে? ফার্মার ফিল্ড। ফার্মার ফিল্ড মানে ফার্মার মাঠে যদি কাজ না করে, তাহলে কি সে ফার্মার, মানে ফার্মারের আর কোনো গতি নেই? মাঠ ছাড়াও যদি মাঠের কাজ না হয়, ফার্মার ফার্মার জেনারেলি প্লাউ দরকার পড়ে, ঠিক আছে? প্লাউ দিয়ে যদি কাজ করে সেটা আমি বুঝতে পারতাম, কিন্তু মাঠটা অ্যাজ এ নেসেসারি সেরকম কিন্তু নয়। ফার্মার যদি মাঠে কাজ না পায় তাহলে অন্য কোথাও কাজ করবে। অ্যাঙ্গেল রেডিয়ান, অ্যাঙ্গেল রেডিয়ানেও মেজার করা যায়, আবার ডিগ্রিতেও মেজার করা যায়। অ্যাঙ্গেলটা এটা নয় যে 2 নম্বর পার্টটা অ্যাঙ্গেলটার জন্য একদম নেসেসারি। অ্যাঙ্গেলটা মেজার করা যায়, রেডিয়ানেও করতে পারি, আমি ডিগ্রিতেও অ্যাঙ্গেল মেজার করতে পারি। সো রেডিয়ান ইজ নট কম্পালসারি ফর মেজারিং অ্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, যদি আমি বুক কপি দেখি, বুক কপিটা কিন্তু কম্পালসারি নয় বুকটা এক্সিস্ট করার জন্য। বুকটা নিজেই কিন্তু এক্সিস্ট করতে পারে, ঠিক আছে? কিন্তু সি নাম্বারটা দেখো, রকেট কিন্তু চলতে পারে না উইদাউট ফুয়েল। উইদাউট ফুয়েল কিন্তু রকেট চলতে পারে না। সো ফুয়েল ইজ ভেরি মাচ নেসেসারি ফর দ্য রকেট টু অপারেট। সো সেকেন্ড ইজ এ নেসেসারি কন্ডিশন ফর দ্য ফার্স্ট। এটাই কিন্তু আমার লজিক। উত্তরটা হচ্ছিল রকেট অ্যান্ড ফুয়েল। অনেকে সঠিক উত্তর দিয়েছো, অনেকে ভুল উত্তর দিয়েছো। আমি ইন্ডিভিজুয়ালি এত বড় ব্যাচে ইন্ডিভিজুয়ালি নাম বলা সম্ভব নয়, ঠিক আছে? চলো 3B, ঝটপট করো, মেইনস 2015। এই লজিকটা খেয়াল করো, ভেরি গুড ভেরি গুড। যারা উত্তর দিচ্ছ, ভেরি গুড। আচ্ছা, আমি যাই 1 নম্বরটা দেখি। ডক্টর আমায় কি বলেছে? লজিকটা হচ্ছিল সেকেন্ড ইজ দ্য ওয়ার্ক অফ দি ফার্স্ট, ঠিক আছে? দ্বিতীয়টা হচ্ছিল প্রথম জনের ওয়ার্ক। সেকেন্ড ইজ দ্য ওয়ার্ক অফ দি ফার্স্ট, দ্বিতীয়টা হচ্ছিল প্রথম জনের কাজ। ডক্টর কি করে? ডক্টর কিওরস এপিডেমিক। ডক্টর কিওরস এপিডেমিক, ঠিক আছে? রিফর্মার্স কি করে? রিফর্মার্স সোশ্যাল এভিলস গুলোকে তাড়ায়, মানে রিফর্মার্স এরাডিকেট অথবা রিমুভ। এখানে এরাডিকেট উইল বি দ্য রাইট ওয়ার্ড, এরাডিকেট সোশ্যাল এভিলস। আচ্ছা, 3 নম্বর যদি আমি দেখি, টিচার এডুকেশন। টিচার কি করে? টিচার ইম্পার্টস, ইম্পার্টস এডুকেশন। ইয়েস, তোমার উত্তরটা সঠিক আছে, তাও লজিকটা দেখো, ঠিক আছে? আচ্ছা, আর যদি লাস্টেরটা দেখি, লয়ার ডাজন্ট ইম্পার্টস জাস্টিস, জাজ ইম্পার্টস জাস্টিস, ঠিক আছে? জাজ জাস্টিস যদি হতো তাহলে কিন্তু এটা ঠিক হতো। লয়ার কি করে? লয়ার প্লিডস, লয়ার ক্যান অনলি প্লিড, মানে অ্যাপিল করতে পারে, ঠিক আছে? লয়ার কিন্তু জাস্টিস দিতে পারে না, ঠিক আছে? সো এই জাজ গিভস জাস্টিস।
সো আমার মেইন উত্তরটা হচ্ছিল লয়ার জাস্টিস। পরবর্তী প্রশ্নে যাচ্ছি 3B1, এটি প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, নিচের প্রশ্নটি 3B1 খুব সোজা প্রশ্ন, ঝটপট উত্তর দাও। এটাও সেম, সেকেন্ড ইজ দ্য ওয়ার্ক অফ দি ফার্স্ট। চলো বলে দিই, ম্যাসন, একদম একদম সবার সঠিক উত্তর। দু একজনের একটু ভুল হয়েছে। আচ্ছা, ম্যাসন কি তৈরি করে? বিল্ডিং বা ওয়াল তৈরি করে। ম্যাসন মানে হচ্ছিল মিস্ত্রি, মিস্ত্রি ওয়াল তৈরি করে। সঠিক। লজিকটা কি? সেকেন্ড ইজ দ্য ওয়ার্ক অফ দি ফার্স্ট, প্রথমটার কাজ হচ্ছিল দ্বিতীয়টি। কোরিওগ্রাফার, ব্যালেটটা আমি লাস্টে আসছি। শেফ কুক, শেফ কি করে? রান্না করে, একদম ঠিক। কবলার কি সারায়? জুতো সারায়, একদম ঠিক, বা জুতো তৈরি করে। ঠিক আছে, কবলার, কবলার রিপেয়ার শুজ। তাই তো, আমি ওয়ার্ডগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, শেফ ডু কুক, শেফ ডু কুক, ম্যাসন বিল্ডস ওয়াল। এই ওয়ার্ডগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডগুলো কিন্তু মানে তোমরাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার চেষ্টা করবে। কোরিওগ্রাফার কি? ব্যালে মানে হচ্ছে হলো একটি নাটক। ঠিক আছে, ব্যালে মানে হচ্ছে হলো ব্যালে ডান্স আমরা বলি, সেইটা হচ্ছে হলো ব্যালে ডান্স। সরি, নাটক না, ব্যালে হচ্ছে হলো একটি ডান্স। ঠিক আছে, আচ্ছা, মাথায় রাখবে কোরিওগ্রাফার ডান্স কম্পোজ করে। ঠিক আছে, কোরিওগ্রাফার ডান্সটাকে কম্পোজ করে, কিন্তু ব্যালেটা কে করে? একটা ডান্সার ডাজ ব্যালে। ঠিক আছে, কোরিওগ্রাফার কিন্তু কম্পোজার অফ দি ডান্স, হি ইজ এ কম্পোজার, হি ডাজন্ট ডাজ দি ব্যালে। সো ডান্সার ডাজ দি ব্যালে। সো আমার মেইন উত্তরটা হচ্ছিল কোরিওগ্রাফার অ্যান্ড ব্যালে। পরবর্তী, আজকে না একটু তাড়াহুড়ো করছি আমি, কারণ চ্যাপ্টারটা কমপ্লিট করাতে পারলেই, দুটো সেশন করলেই তোমরা একটা প্রশ্ন প্রিলিমসের জন্য তৈরি থাকবে। 3C-টা ঝটপট উত্তর দাও। লজিকটা কি? লজিকটা হচ্ছিল এখানে অ্যান্টোনিম। লজিক হচ্ছিল এখানে অ্যান্টোনিম, মানে অপোজিট। ঠিক আছে, ডিয়ারিং সাহসী, টিমিড মানে ভীতু, ক্লিয়ার ভেগ, ক্লিয়ার মানে স্পষ্ট, ভেগ মানে অস্পষ্ট, নেটিভ এলিয়েন, নেটিভ মানে স্বদেশী, এলিয়েন মানে বিদেশি, বাইরে থেকে আসা। বিউটিফুল আর প্রেটি কিন্তু সিনোনিম হয়ে গেছে, বিউটিফুল আর প্রেটি কিন্তু সিনোনিম হয়ে গেছে, এটা কিন্তু অ্যান্টোনিম নয়। তার মানে এটাই আমার মেইন উত্তর, লজিকটা হচ্ছিল আমার অ্যান্টোনিম। পরবর্তী মেইনস 2015, ঝটপট উত্তর দাও। লজিকটা নিচেই দেয়া রয়েছে, এটা দেখেও তুমি করতে পারো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, প্রত্যেকে সঠিক বলেছো, প্রত্যেকে সঠিক বলেছো। ঠিক আছে, দেখো, প্রথমটা লিডস টু সেকেন্ড, সেকেন্ড ইজ দ্য রেজাল্ট অফ দি ফার্স্ট, সেকেন্ড ইজ দ্য রেজাল্ট অফ দি ফার্স্ট। ঠিক আছে, অথবা আমি বলতে পারি ফার্স্ট লিডস টু সেকেন্ড। এইটা হচ্ছিল আমার লজিক, প্রথমটা লিডস টু সেকেন্ড, লিডস টুটা মেইন। ঠিক আছে, ক্রাইম লিডস টু পানিশমেন্ট, ক্রাইম করলে তোমাকে পানিশমেন্ট পেতে হবে। এন্টারপ্রাইজ লিডস টু সাকসেস, এন্টারপ্রাইজ মানে তোমার উদ্যম, তোমার খাটার ক্ষমতা, সেইটা যদি থাকে তাহলে দ্যাট ক্যান লিড টু সাকসেস। এক্সারসাইজ ক্যান লিড টু গুড হেলথ, এক্সারসাইজ লিডস টু গুড হেলথ। জাজমেন্ট ডাজন্ট লিডস টু অ্যাডভোকেসি, এটা উল্টো, অ্যাডভোকেসি লিডস টু জাজমেন্ট। অ্যাডভোকেট ডাজ অ্যাডভোকেসি, অ্যাডভোকেট মানে যে লয়ার, সে কোর্টে কি করে? অ্যাডভোকেসি করে, মানে সে কেসটা লড়ে। ঠিক আছে, কিন্তু জাজ গিভস দ্য জাজমেন্ট, এই অ্যাডভোকেসি হেল্পস ইন লিডস টু জাজমেন্ট, অ্যাডভোকেসি লিডস টু এ জাজমেন্ট। ঠিক আছে, সো লিডস টু কথাটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। সো আমার উত্তরটি, হ্যাঁ, অনেকেই সঠিক দিয়েছো, দু একজনের ভুল ছাড়া,
জাজমেন্ট অ্যাডভোকেসি উইল বি দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 3D1, ঝটপট উত্তর দাও, চুজ দ্য অড পেয়ার। আচ্ছা, এখানে লজিকটা হচ্ছিল, আমি লজিকটা খুব সুন্দর, লজিকটা এখানে প্রিলিমস 2003-এর প্রশ্ন। দেখো এখানে লজিকটা হচ্ছিল সামথিং উইচ ইমিডিয়েটলি ফলোজ দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড ইমিডিয়েটলি ফলোজ দ্য ফার্স্ট। ঠিক আছে, মানে এইটা হচ্ছিল, এটাকে আমরা বলি প্রিসিডেন্ট আর রেজাল্ট, এটাকে আমরা বলি প্রিসিডেন্ট আর রেজাল্ট। প্রিসিডেন্ট মানে কোনো কিছু যেটা কোনো ইভেন্টের ইমিডিয়েটলি আগে হয়। ঠিক আছে, তার মানে আমি যদি দেখি ইলেকশনের পরপরই গভর্নমেন্ট ফর্ম হয়, একদম ঠিক, তাই না? লাইটনিং এর পরপরই, বিদ্যুৎ চমকানোর পরপরই বৃষ্টি হয়, একদম ঠিক। ঠিক আছে, লেবার যদি তুমি খাটো তাহলে সাকসেস পাওয়া যায়, একদম ঠিক। কিন্তু বার্থের পরপরই কিন্তু ডেথ হয় না, মানে নর্মাল কেসে বলছি, বার্থের প্রায় 70 ইয়ার্স পরে তোমার ডেথটা আছে। তো ইমিডিয়েট প্রিসিডেন্ট হিসেবে আমরা এটা বলতে পারি না। সো বার্থ অ্যান্ড ডেথ ইজ মাই রাইট আনসার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন 3D2, উত্তরটি দেওয়ার চেষ্টা করো। 3D2, এক্সট্রিমলি ওয়েল, এক্সট্রিমলি ওয়েল। 5 সেকেন্ডে ছেলে মেয়ে উত্তর দিচ্ছে, ভেরি গুড। আচ্ছা একটা কথা বলি, উত্তর দিতে থাকো প্রত্যেকে, একটা কথা একটু গল্প ছলে বলি। দেখো, আহ, উম, তুমি যদি 5 সেকেন্ডে উত্তর নাও দাও, সেটা কিন্তু খুব একটা মানে খারাপ কিছু না ডাব্লিউবিসিএস এর জন্য। ঠিক আছে, বিকজ প্রত্যেকটা প্রবলেম করার জন্য তোমার কাছে 50 সেকেন্ড মতো কিন্তু রয়েছে। ঠিক আছে, তার মানে ইভেন ইফ ইউ ডু ইট উইদিন 25-30 সেকেন্ডস, তুমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নে 20 সেকেন্ড বাঁচাতে পারো। ঠিক আছে, সো ভেবো না যে তুমি 5 সেকেন্ডের মধ্যে দাওনি বলে সেটা খুব একটা খারাপ, তুমি পিছিয়ে যাচ্ছ, সেটা একদমই না। সো 1 নম্বর 3D2, উত্তরটি এসছে কিনা দেখি। 3D2 কি আমরা করলাম? না, করিনি। 3D2 আমরা করিনি। 3D2টা বলে দিই যে সেকেন্ড ইজ দ্য রেজাল্ট অফ দি ফার্স্ট। ঠিক আছে, আর্থকোয়েক হলে ডিস্ট্রাকশন হবে, ফার্স্টের রেজাল্ট হচ্ছিল সেকেন্ড, ফার্স্টের রেজাল্টটা হচ্ছিল 2 নম্বর। আর্থকোয়েক হলে ডিস্ট্রাকশন হবে, একদম ঠিক। ঠিক আছে, আচ্ছা, জার্ম থাকলে ডিজিজ হবে, একদম ঠিক। ড্রট হলে ফ্যামিন হবে, একদম ঠিক। ঠিক আছে, ড্রট মানে হচ্ছিল জলের অভাব, রেইনের অভাব, খরা, খরা হলে দুর্ভিক্ষ হবে। প্রোডাকশন হলেই যে প্রসপারিটি হবে সেরকম কোনো মানে নেই, কারণ প্রোডাকশন ক্যান রেজাল্ট ইন লসেস অলসো, প্রোডাকশন হলে লসও হতে পারে। ঠিক আছে, প্রোডাকশন হলে ওয়েলথ অ্যাকুমুলেশন অব, মানে কিছু লোকের সমষ্টি ওয়েলথ অ্যাকুমুলেশন হতে পারে, সবার প্রসপারিটি নাও হতে পারে। সো প্রোডাকশন অলওয়েজ ডাজন্ট লিডস টু প্রসপারিটি। সো প্রোডাকশন প্রসপারিটি ইজ মাই আনসার। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে 3D3, এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করো। ভেরি গুড, আমি বলার আগেই উত্তর চলে আসছে, খুব সুন্দর। ভেরি গুড। আচ্ছা, এখানে লজিকটা দেখো, লজিকটা হচ্ছিল প্রথম আর দ্বিতীয়টির মধ্যে ফার্স্ট ইজ এ প্রসেস অফ অপারেটিং অর ম্যানেজিং সেকেন্ড, মানে প্রথমটা হচ্ছিল দ্বিতীয়টাকে অপারেট করা অথবা দ্বিতীয়টাকে ম্যানেজ করার জন্য দরকার পড়ে, একটা বিজনেসকে ম্যানেজ করার জন্য দরকার পড়ে, একদম ঠিক, ম্যানেজিং এ বিজনেস। ন্যাভিগেটিং এ শিপ, মানে একটা শিপকে অপারেট করার জন্য সেটাকে ন্যাভিগেট করতে হয়, একদম ঠিক। ঠিক আছে, নাবিক সেটাকে ন্যাভিগেট করে।
নিউজ পেপারকে এডিট করতে হয়, একদম ঠিক। ঠিক আছে? প্রডিউস গুডস, ঠিক আছে? গুডস আর প্রডিউস, ঠিক আছে? মানে গুডসটাকে অলওয়েজ প্রডিউস করতে হয়, মানে এটা কিন্তু অপারেশন অথবা ম্যানেজিং প্রসেস কিন্তু নয়। ঠিক আছে? যদি আমি এখানে মানে ফ্যাক্টরি দিতাম আর এখানে দিতাম আমি প্রোডাকশন, তাহলে কিন্তু আমার জিনিসটা ঠিক থাকতো। বুঝতে পেরেছো? সো দিস ইজ মাই আনসার। পরবর্তী পার্টটায় যাই, 3E। খুব ভালো প্রশ্ন, উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো এখানে লজিকটা হচ্ছিল ফার্স্ট রিভলভস অ্যারাউন্ড দ্য সেকেন্ড। প্রথমটা দ্বিতীয়টির চারিদিকে ঘোরে, প্রথমটা দ্বিতীয়টির চারিদিকে ঘোরে। ঠিক আছে, এটাই হচ্ছিল লজিক। মার্কারি রিভলভস অ্যারাউন্ড দ্য সান, মার্কারি ইজ এ প্ল্যানেট, সান ইজ এ স্টার। মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ, একদম ঠিক। প্ল্যানেট রিভলভস অ্যারাউন্ড দ্য স্টার, ঠিক আছে। কিন্তু হুইল ডাজেন্ট রিভলভস অ্যারাউন্ড দ্য এক্সেল, এক্সেল রিভলভস অ্যারাউন্ড দ্য হুইল। ঠিক আছে, এখানে রিলেশনশিপটা উল্টো। অ্যাক্সেল কাকে বলে? এগুলো হচ্ছিল হুইল, এই মাঝখানের রডটাকে অ্যাক্সেল বলে, এই মাঝখানের রডটাকে অ্যাক্সেল বলে। অ্যাক্সেল রিভলভস অ্যারাউন্ড দ্য হুইল, ঠিক আছে। সো আমার হুইল অ্যাক্সেলটা কিন্তু আমার ইম্পর্টেন্ট। 3F, আরেকবার রিভাইজ করে ভিডিওটি দেখে নিও যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আমার মনে হয় না বুঝতে খুব একটা তোমাদের অসুবিধা হবে। ঝটপট উত্তর দাও। ভেরি গুড, লজিক হচ্ছিল সেকেন্ড ইজ পার্ট অফ দি ফার্স্ট। মানে এই বড়টা যদি ফার্স্ট হয়, 1 নম্বর হয়, দ্বিতীয়টা হবে হচ্ছিল পার্ট অফ দি ফার্স্ট। ঠিক আছে, তার মানে একটা গাছের পার্ট হচ্ছিল তার স্টেম, একটা প্ল্যান্টের পার্ট হচ্ছিল তার ফুল, একটা মুখের পার্ট হচ্ছিল চোখ, কিন্তু চেয়ারের পার্ট হচ্ছিল সোফা, সেটা আমরা বলতে পারি না। সো এ নাম্বার ইজ মাই রাইট অপশন। 3G, উত্তরটি দেওয়ার চেষ্টা করো। ভেরি গুড, খুব সুন্দর। এটা হচ্ছিল কালেকটিভ পার্ট, এটা হচ্ছিল কালেকটিভ, লজিকটা হচ্ছিল কালেকটিভ, আর এটা হচ্ছিল ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল এবং কালেকটিভ, এটাই হচ্ছিল আমাদের লজিক। কতগুলো আর্টিস্ট মিলে একটি ট্রুপ হয়, কতগুলো সিঙ্গার মিলে তাদের কয়ের শোনা যায়, কতগুলো সোলজার একটি ব্রিগেড তৈরি করে, কতগুলো প্রিন্সিপাল মিলে একটি স্কুল তৈরি করে না। এখানে যদি স্টুডেন্টস থাকতো, স্টুডেন্টস অ্যান্ড স্কুল, তাহলে সেটা সঠিক হতো। সো এ নম্বর হচ্ছিল আমার কারেক্ট অপশন। পরবর্তী প্রশ্নে গেলাম, 3H। ঝটপট দেওয়ার চেষ্টা করো, প্রিলিমস 2000-এ। খুব সুন্দর প্রশ্ন। এখানে লজিকটা হচ্ছিল আর্টিফিশিয়াল প্লেস আর ন্যাচারাল প্লেস। ঠিক আছে, রাজস্থানের থার্ড ডেজার্টটা হচ্ছিল ন্যাচারাল প্লেস, কর্ণাটকার জারসপ্পা ফলসটা হচ্ছিল ন্যাচারাল প্লেস, কেরালার কোভালাম বিচটা ন্যাচারাল প্লেস, কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ আ ম্যান মেড ইয়ে স্তম্ভ, মানে মেমোরিয়াল, তাই জন্য এটা কিন্তু ন্যাচারাল নয়। সো দিস ইজ মাই রাইট অপশন। 3H1, উত্তরটি দাও। এক্সট্রিমলি ওয়েল ডান। এ নম্বরটি আমার উত্তর। এটা হচ্ছিল
স্টেট এবং প্লেস, এটা হচ্ছিল স্টেট এবং প্লেস। স্টেট এবং প্লেস বলতে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে উপস্থিত রয়েছে, জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে রয়েছে, দেওঘর বিহারে রয়েছে। বাট বিহারটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নেই, বিহারটা ইজ এ সেপারেট স্টেট। সো দিস ইজ মাই রাইট অপশন। একদম সঠিক বলেছো, আমি একটু ফাস্ট যাচ্ছি। সো অড পেয়ারটা আমরা করে নিলাম। এবার আমরা দেখব একটা লেটার গ্রুপ অথবা সেই লেটার গ্রুপের মধ্যে কোন লেটারটি অড, সেই পার্টের প্রবলেমস গুলো আমরা দেখে নেব। প্রশ্নটি স্ক্রিনে রয়েছে, মেইনস 2019, উত্তর দেওয়ার চেষ্টা করো। ভেরি গুড। এখানে হচ্ছে হলো লজিকটা হচ্ছে হলো এই শব্দ, এই গ্রুপগুলোর মধ্যে একটি ভাওয়েল থাকবে, গ্রুপগুলোর মধ্যে একটি ভাওয়েল থাকবে। এরকম পার্ট হচ্ছিল একমাত্র এই গ্রুপটার মধ্যে আমি একটি ভাওয়েল পাই, একমাত্র পিএফজেড ইউবিএম এই গ্রুপটার মধ্যে একটি ভাওয়েল পাই, বাকিগুলোর মধ্যে একটার মধ্যেও ভাওয়েল নেই। সো দিস ইজ মাই রাইট অপশন, লজিক ইজ দ্য গ্রুপ হ্যাভিং এ ভাওয়েল। পরবর্তী প্রশ্ন স্ক্রিনে দেয়া রয়েছে, চেষ্টা করো, মেইনস 2014। ভেরি গুড, ওয়েল ডান, ওয়েল ডান। লজিক এখানে কি, লজিকটা হচ্ছিল অড প্লেস লেটার আর ইভেন প্লেস লেটার। ঠিক আছে, আমাদের 26টা লেটার রয়েছে অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট সিরিজে। আমি যদি বি দেখি, বি হচ্ছিল আমার 2 নম্বর লেটার, বি হচ্ছিল আমার সেকেন্ড লেটার। আমি যদি এফটা দেখি, এফ হচ্ছিল ABCDEF, মানে 6 নম্বর লেটারটা হচ্ছিল আমার এফ। ঠিক আছে, আমি যদি এলটা দেখি, এল হচ্ছিল আমার 12 নম্বর লেটার, 12th লেটার হচ্ছিল আমার এল। আর আমি যদি জিটা দেখি, জি হচ্ছিল ABCDEF, এফ এর পরেই জি, মানে 7th লেটার হচ্ছিল আমার জি। সো জিটা আমার অড নাম্বার বেরিয়ে যাচ্ছে। সো ডি অপশন ইজ মাই রাইট অপশন। এখানে লজিকটা হচ্ছিল অড অ্যান্ড ইভেন প্লেস অ্যালফাবেটস। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য অড ওয়ান। লজিকটা আমি আগেই বলে দিই, কনসিকিউটিভ লেটার লজিক। উত্তরটি ঝটপট দাও। ভেরি গুড। দেখো কনসিকিউটিভ লেটার্স কোনটায় নেই, PQR কনসিকিউটিভ, WXY কনসিকিউটিভ, MNO কনসিকিউটিভ, STR কিন্তু কনসিকিউটিভ নয়। মানে আমি এস, মানে আরটা আগে বসে, তারপর এস আসে, তারপর টি আসে। ঠিক আছে, সো STR এখানে যে দিয়েছে, আরটা কিন্তু কনসিকিউটিভ নয়, আরটা আমার আগে চলে আসছে। সো এ নাম্বার ইজ মাই রাইট অপশন। 4C, উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে লজিকটি হচ্ছিল, হ্যাঁ এটি প্রিলিমস 2019-এ এসছে। এখানে লজিকটা হচ্ছিল গ্যাপ ইন বিটুইন লেটার্স। মানে আমি যদি লেটার্স গুলো লিখি, তাহলে তার মধ্যে গ্যাপ গুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি প্রথমটা যদি ধরে নিই, তাহলে আমার দেয়া আছে BDE আর স্মল জি। তার মানে বি থেকে ডি যেতে গিয়ে +2 লেটার্স আমার করতে হচ্ছে, ডি থেকে ই যেতে গিয়ে +1 লেটার করতে হচ্ছে, ই থেকে জি যেতে গিয়ে +2 লেটার করতে হচ্ছে। আমি প্যাটার্নটা কি পেলাম, +2 +1 আবার +2, এইটা হচ্ছিল আমার প্যাটার্ন। ঠিক আছে, আমি পরবর্তী পার্টটা, পরবর্তী লেটারটা যদি আমি নিই, প্রত্যেকটাই আমি করে করে দেখাচ্ছি। কে আছে, এম আছে, এন আছে, আর পি আছে। তার মানে কে থেকে এম যেতে আমার KLM +2 হয়ে যাচ্ছে, এম থেকে এন +1 হয়ে যাচ্ছে, আর NOP +2 হয়ে যাচ্ছে।
তার মানে আমার সেম প্যাটার্নটা কিন্তু আমি সেকেন্ডটাতেও লক্ষ্য করতে পারছি। আমি যদি থার্ড লেটারটা নিই, আমার থার্ড লেটার কি আছে? পি আছে, আর আছে, এস আছে এবং ইউ আছে। তার মানে পি কিউ আর মানে +2 হয়ে যাবে, আর এর পর এস মানে +1 হয়ে যাবে, এস এর পর ইউ, এস টি ইউ মানে +2 হয়ে যাবে। আবার কিন্তু আমার সেম প্যাটার্ন 212 এটা আমি লক্ষ্য করলাম। আমি যদি লাস্ট লেটারটা নিই, যেটা আমার কি লাস্ট লেটার আছে? টি আছে, ডাব্লিউ আছে, এক্স আছে আর জেড আছে। তার মানে টি ইউ ভি ডাব্লিউ এখানে +3 হয়ে গেছে। ঠিক আছে, মানে এই প্যাটার্নটা কিন্তু +2 +2 +2 ছিল, এখানে আমি +3 পেলাম। তার মানে এটাই আমার অড। ডাব্লিউ এক্স আমার +1 আছে, এক্স জেড আমার এক্স ওয়াই জেড +2 আছে। এই দুটো আমার কারেক্ট আছে, কিন্তু এইটা আমার কারেক্ট নেই। সো আমার উত্তরটি হচ্ছিল টি ডাব্লিউ এক্স জেড। এখানে মনে রাখবে, এই যে প্যাটার্নটি, এই প্যাটার্নগুলোকে, এই যে গ্যাপ বিটুইন লেটার্স বি থেকে ডি পর্যন্ত দুটো গ্যাপ, এই লজিকটা হচ্ছে হলো গ্যাপ ইন বিটুইন লেটার্স এর লজিকের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এই প্যাটার্নটা আমাদের শেষ হয়ে গেল। আমরা এর পরের প্যাটার্ন কি আছে সেটা দেখে নিই। এবার আমরা এতক্ষণ আমরা লেটার সিরিজ দেখছিলাম, এবার আমরা নাম্বার সিরিজ গুলো দেখে নিই। ঠিক আছে, আমরা অ্যালফাবেটস গুলো দেখছিলাম, এবার আমরা নাম্বার সিরিজ গুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি 5 তোমাদের স্ক্রিনে উত্তর দেওয়ার চেষ্টা করো। ভেরি গুড। এখানে অ্যাকচুয়াল এতক্ষণ যে লেটার বা ওয়ার্ডে দেখছিলাম, এবার অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যাল ফর্মুলা বা ইয়ের খেলাগুলো আসছে। লজিকটা এখানে অলরেডি দেয়া আছে 2n-1। এইটা হচ্ছিল আমার লজিক। আমি যদি এক একটা নাম্বার নিই, প্রথমে আমি 7টাকে নিয়ে নিচ্ছি। আমার নাম্বারগুলো কি কি আছে? 7 আছে, 15 আছে, 31 আছে আর 57 আছে। এই হচ্ছিল আমার চারটে নাম্বার। 7 কে আমি 2n-1 এই ফরম্যাটে যদি আমি ফেলি, তাহলে 2³ - 1 যদি করি, 2³ মানে হচ্ছিল 8, 8 - 1 আমার 7 আসে, আমার মিলে যায়। তার মানে 7টাকে আই ক্যান এক্সপ্রেস ইন দিস ফরম্যাট। দিস ফরম্যাট ইজ হোয়াট ফরম্যাট? দ্য ফরম্যাট ইজ 2n-1। ক্লিয়ার? এইবার 15টাকে আমি যদি নিই, 15টার এখানে 2 কত -1 হতে পারে? 2 মানে 16, 16 - 1 হতে পারে আমার 15। ইট অলসো স্যাটিসফাইস মাই কেস। 3 নম্বর যদি আমি নিই 31, 31 কে নিয়ে 2 যদি আমি 5 করি 32 পাবো। 32 থেকে 1 বাদ গেলে আমার 31 থাকবে। দিস অলসো স্যাটিসফাইস মাই কেস। নাও লেট আস সি দ্য কেস অফ 57। 57টাকে যদি আমি নিই, তার মানে 2 6 যদি আমি করি, ঠিক আছে, তো মানে 2 5 মানে তো আমি দেখেছিলাম যে 32 হয়। ঠিক আছে, 2 5 মানে 4 4 16, 16 2 32। আর 2 6 যদি আমি করি, তাহলে আমার 64 হয়ে যায়। ঠিক আছে, মানে 32 এর পরের আইটেমটা হচ্ছে হলো 64। ঠিক আছে, তার মানে ইন বিটুইন 57টাকে কিন্তু আমি 2n-1 ফরম্যাটে কিন্তু আমি আনতে পারবো না। কারণ এই ভ্যালুটা হচ্ছিল আমার 2 5 মানে হচ্ছিল আমার 32। 32 পরের পার্টটা মানে 2 5 এর পরের পার্টটা 2 6, তার ভ্যালুটা আমার দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছিল 64। সো 57 doesn't satisfies my expression of 2n-1। So my answer is 57। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে, করার চেষ্টা করো। 5A1 ঝটপট। ভেরি গুড। দেখো, আমি এখানে লজিক গুলো একটু লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। এটাও n² - 1 এই ফরম্যাটের আমাদের করতে হবে। ঠিক আছে, আমাদের ফরম্যাটটা কি মাথায় রাখতে হবে? n² অথবা x²-1 এই ফরম্যাটে এক্সপ্রেস করা যায় কিনা। আমি প্রথম নম্বরটা নিয়ে নিলাম 15।
ঠিক আছে, আমি একটা বর্ডার কেটে দিই, এগুলো বর্ডার কেটে দিলাম। 15 যদি হয় তাহলে 15টা হচ্ছিল 4 4 16 -1, তার মানে স্যাটিসফাই করে যাচ্ছে 16 -1। 267 যদি নিই, আচ্ছা, এই রিজনিং করার সময় কিন্তু স্কোয়ারের টেবিল টিল 25 এর স্কোয়ারের টেবিল অবধি তোমাকে মনে রাখতে হবে কিন্তু, মানে 1 স্কোয়ার থেকে নিয়ে 25 স্কোয়ার অবধি তোমাকে মনে রাখতে হবে। আর কিউবের টেবিল 1 কিউব থেকে নিয়ে টিল 15 কিউব, এটা কিন্তু তোমার খুব জরুরি মনে রাখা। ঠিক আছে, যদি অঙ্ক তাড়াতাড়ি করতে হয়, তা নাহলে কিন্তু তোমার অঙ্কের সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা, 267 যদি আমি, আচ্ছা 267টাকে আমি লাস্টে নিই, 267টাকে প্রথমে নেব না, কারণ এটাই আনসার বলে আমি লাস্টে নিই। ঠিক আছে, দেখাবো পরে। 63 যদি আমি নিই, 63 মানে হচ্ছে হলো আমার 8 8 64, -1 করলে আমি 63 পেয়ে যাই। যদি 143 নিই, মানে নিয়ারেস্ট নাম্বার 144, মানে 12 স্কোয়ার করলে 144, -1 করলে আমার হয়ে যায়। এবার 267 এর নিয়ারেস্ট স্কোয়ারটা কোনটা? আমি জানি 15 স্কোয়ার হচ্ছে হলো 225, আর 16 স্কোয়ার হচ্ছে হলো 256। এগুলো, এই যে স্কোয়ারের টেবিল মনে রাখতে বলেছি, ঝটপট আমার মনে আছে বলে আমি ঝটপট বসিয়ে দিচ্ছি। 17 স্কোয়ার মানে 289। এইবার দেখো, 267 doesn't satisfies anything, it lies in between 256 and 289। তার মানে এইটাই আমার, এই এক্সপ্রেশনে আমি ফেলতে পারবো না, সো 267 ইজ মাই আনসার। তার মানে এই দুটো যে প্রবলেম আমি দেখলাম, এই দুটো প্রবলেম কিন্তু এই এক্স স্কোয়ার বা এক্স কিউব -1, এই ফরম্যাটে কিন্তু আমি এই দুটো প্রবলেমের লজিক গুলো আমি দেখলাম। পরবর্তী অঙ্ক তোমাদের সামনে রয়েছে 5B, করার চেষ্টা করো। ওকে, এখানে লজিকটা হচ্ছিল প্রাইম নাম্বারস, লজিক ইজ প্রাইম নাম্বার, কোনটা প্রাইম নাম্বার নয় সেটাই কিন্তু আমি করব। 17 ইজ এ প্রাইম নাম্বার, 3 ইজ এ প্রাইম নাম্বার, 31 ইজ এ প্রাইম নাম্বার, 49 ইজ নট এ প্রাইম নাম্বার বিকজ 49 ইজ ইকুয়ালস টু 7 স্কোয়ার। সো মাই আনসার ইজ 49। পরবর্তী অঙ্ক 5B1 স্ক্রিনে রয়েছে, ঝটপট করার চেষ্টা করুন। ওকে, এটাও কিন্তু আমার লজিকটা হচ্ছিল প্রাইম নাম্বারস। তাহলে আমি যদি দেখি যে প্রাইম নাম্বারস কোনটা, আহ, দেখো, 81, আমি যদি 81টাকে নিই, 81টাকে কিভাবে এক্সপ্রেস করতে পারি? 9 স্কোয়ার বলতে পারি, তার মানে এটা প্রাইম নাম্বার নয়। আমি যদি 512 নিই, 512 মানে হচ্ছিল 8 কিউব। দেখো, এটা, এগুলো তোমরা যদি কিউবের টেবিল না মনে করতে পারো, তাহলে কিন্তু এমনি 2 দিয়ে ভাগ করলেই এটা প্রাইম নাম্বার নয়, আমি বুঝতে পারছি। এটাও আমার প্রাইম নাম্বার নয়, আমি বুঝতে পারছি, কারণ 3 দিয়ে ডিভাইড করা যায়। 2187 কে তুমি 3 দিয়ে ডিভাইড করতে পারো। আবার যদি তুমি 3 টু দি পাওয়ার 7 করো, তাহলেও তুমি 2187 পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এত তাড়াতাড়ি কিভাবে করতে হয়। 3 টু দি পাওয়ার 7 মানে 3 স্কোয়ার, মানে আমি জানি 9। ঠিক আছে, আমি 9 ইন্টু 9 ইন্টু, মানে করে লিখতে পারি। ঠিক আছে, সো আমি কিন্তু দুটো দুটো 9 9 এরকম করে, তিনটে 9 করে, আমি 9 ইন্টু 9 করে, মানে আমি কিন্তু 1 2 3 4 5 6 আর একটা হচ্ছিল 7, এরকম ভাবেও কিন্তু তুমি এগিয়ে নিয়ে যেতে পারো। সো এনিওয়ে 2187 ডিভাইডেড বাই 3, 3 7 21, 3 দুগুণে 6, 3 9 27, মানে 3 দিয়ে এটা ডিভিজিবল হয়। ঠিক আছে, আবার 7 আর 10 18, এটা যদি সাম অফ ডিজিটস করো তাহলে 18 আসে, 18 কে 3 দিয়ে ডিভাইড করা যায়।
সো সাম অফ ডিজিটস ফর্মুলা দিয়েও তুমি চেক করতে পারো, এক্সেপ্ট ওয়ান নাম্বার যেটা হচ্ছিল থ্রি। থ্রি ইজ এ প্রাইম নাম্বার, ঠিক আছে? থ্রি ইজ এ প্রাইম নাম্বার। হ্যাঁ, মানে প্রাইম নাম্বার মানে কি? আচ্ছা সুমন, সুমন্ত তুমি প্রাইম নাম্বার মানে কি? সুমন্ত বলছে থ্রি কে তো থ্রি দিয়ে ডিভাইড করা যায়। ভাই প্রাইম নাম্বার মানে ইট ইজ ডিভিজিবল বাই ইটসেলফ অ্যাজ ওয়েল অ্যাজ অনলি ডিভিজিবল বাই ইটসেলফ অ্যান্ড ওয়ান, তবেই সেটা প্রাইম নাম্বার হয়। তো থ্রি কে তো থ্রি দিয়ে ডিভাইড করা যাবেই। 17 ইজ এ প্রাইম নাম্বার, তো সেটাকে তো 17 আর ওয়ান দিয়ে ডিভাইড করা যাবেই, ঠিক আছে? আচ্ছা, একটু রিল্যাক্সিং কোশ্চেন করেছে সুমন। সো এ নাম্বার ইজ মাই অপশন। 5C তোমাদের স্ক্রিনে রয়েছে, ঝটপট করো, আজকে চ্যাপ্টারটাকে শেষ করতে হবে। ভেরি গুড। এখানে লজিকটা দেখো, প্রত্যেকটা কিউব আমার চেক করতে হবে কোনটা কিউব নয়, ঠিক আছে? আমি প্রথম নম্বরটা নিলাম 64। 64 মানে 4 4 16, 4 16 64 মানে 4 কিউব হচ্ছিল 64, ঠিক আছে? আমার লজিকটা হচ্ছিল কোনটা কিউব নয়, বাকিগুলো হচ্ছিল কিউব অফ এনি নাম্বার, ঠিক আছে? সেকেন্ডটা হচ্ছিল 136। 136 আমরা লাস্টে করব। 125টা আমি দেখেই বলে দিচ্ছি, 5 কিউব, 5 5 25, 5 25 125। 216টা হচ্ছিল 6 কিউব, 6 6 36, 36 ইন্টু 6 করলে 216 পাও। আচ্ছা, 136 কি করে আসবে? আমি 136 আমার কোনো কিউবেই আসে না, ঠিক আছে? মানে কোনো কিছু কিউব করলে আমার 136 আসে না, কারণ 5 কিউব হচ্ছে হলো 125, আর তার পরের নাম্বার 6 কিউব হচ্ছে হলো 216। এই দুটোর মাঝখানে লাই করে 136। সো 136 ইজ নট এ কিউব, সো দ্যাট ইজ মাই আনসার। পরবর্তী প্রশ্ন 5C1 স্ক্রিনে রয়েছে, ঝটপট দেওয়ার চেষ্টা করো। এটা দেখো, মেইনস 2016 আবার প্রিলিমস 2020-তে এসছে। আচ্ছা, লজিকটা হচ্ছিল দিস ইজ অলসো এ কিউব অফ নাম্বার। কিউব টেস্টিংটা আমার করতে হবে। প্রথম নাম্বারটা আমি 27 যদি ধরি, 27 মানে 3 3 9, 3 9 27 মানে 3 কিউব আমি লিখতে পারি। 64 মানে হচ্ছে হলো 64 মানে হচ্ছে হলো আমার কিউব যদি আমি করি 4 4 16, 4 16 64, ঠিক আছে? আচ্ছা, 81টা যদি আমি ধরি, 81টা লাস্টে করি, 125টা আমি দেখেই বলে দিচ্ছি যে 5 কিউব। মানে প্রত্যেকটা আমি কিন্তু কিউবের এক্সপ্রেশন 3 কিউব, 4 কিউব, 5 কিউব এটা আমি করতে পারবো। এইবার আমি 81 একটা নাম্বার এসছে, 81 আমরা একটা নাম্বার এসছে, মানে 3 টু দি পাওয়ার 4 করলে 81 আছে। এটা কিন্তু কিউব পাওয়ারে আসছে না, ঠিক আছে? এটা কিউবের পাওয়ারে আসছে না, কারণ 3 4 আর 5 তিনটে কনসিকিউটিভ নাম্বার, আর 64 আর 125 এর মাঝখানে 81, তার মানে এটা কোনো কিউবের পার্টে আসবে না। রিমেইনিং অল আর কিউবস, খালি এটা হচ্ছিল টু দি পাওয়ার 4। তার মানে মাই আনসার ইজ মিস্টার 81। পরবর্তী অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কটা একটু ট্রাই করো, যদি করতে পারো দেখো। আচ্ছা, এই অঙ্কটা আমি করে দিচ্ছি। আহ, দুজন উত্তর দিয়েছে, দুটোই ভুল। দেখো, আপাত দৃষ্টিতে আপাত দৃষ্টিতে একটা প্রিন্সিপাল আছে, সেইটা হচ্ছে হলো, সেইটাকে আমরা বলি হচ্ছে হলো আর্মস্ট্রং নাম্বার। আপাত দৃষ্টিতে একটা প্রিন্সিপাল আছে, যেটাকে আমরা বলি হচ্ছে হলো আর্মস্ট্রং নাম্বার, ঠিক আছে? আচ্ছা, আর্মস্ট্রং নাম্বার মানে কি? আর্মস্ট্রং নাম্বার মানে হচ্ছে হলো, ধরো একটা নাম্বার দেয়া আছে,
আমার যে কোনো একটা নাম্বার, তুমি যে কোনো একটা নাম্বার নিতে পারো, ধরে নাও আমি এই নাম্বারটাই নিয়ে নিলাম 371। এটা একটু বোঝার চেষ্টা করো, খুব সুন্দর অঙ্কটা, 3 স্টার অঙ্ক, মেইনস 2014 এসেছিল। 371 হচ্ছিল নাম্বার। আমি প্রথম ধাপে আর্মস্ট্রং নাম্বার মানে হচ্ছে হলো, আমি ডেফিনেশনটা এখানে জাস্ট টাইপ করে দিই, লিখে দিই, sum of own digits each raised to the power of the number of digits। ঠিক আছে? আচ্ছা, এই কথাটির মানেটা কি? sum of own digits each raised to the power of the number of digits। ঠিক আছে, তিনটে পার্ট আছে। তার মানে প্রথমে যদি আমি 371 ধরি, 371 কটা ডিজিট রয়েছে? নাম্বার অফ ডিজিটস হচ্ছে হলো তিনটে। ঠিক আছে, তার মানে এই প্রত্যেকটা তার পাওয়ারে, মানে 3 চলে যাবে, প্লাস সাম অফ বলেছে 7 চলে যাবে, প্লাস 1 চলে যাবে। তার মানে এইটার ভ্যালু যেটা হবে, 3³ মানে 3×3 = 9, 3×9 = 27, প্লাস 7 কিউব মানে 7×7 = 49, 49 × 7 হচ্ছে হলো 343। আমি ভুল করলে কেউ বলো, হ্যাঁ, গুণফলে অনেক সময় আমি ভুল করে ফেলি। 1³ মানে হচ্ছে হলো 1। এইবার এই তিনটের যোগফল যদি করো, তাহলে তুমি দেখবে 371 তুমি পেয়ে যাচ্ছ। মানে অরিজিনাল যে নাম্বারটা দিয়ে তুমি শুরু করেছিলে, সেই নাম্বারটাই কিন্তু তোমার রেজাল্ট হয়ে যাচ্ছে। তুমি নাম্বারটা বুঝতে পারলে? এই টাইপের নাম্বারগুলো বলে হচ্ছিল আর্মস্ট্রং নাম্বার। রিজনিংটা হচ্ছিল আর্মস্ট্রং নাম্বার। এইবার সেকেন্ড নাম্বারটা টেস্টিং যদি আমি করি, সেকেন্ড নাম্বারটা টেস্টিং আমার করতে গেলে আমি ধরে নাও 153 নিলাম। 153 কটা ডিজিট রয়েছে? আমার তিনটে ডিজিট রয়েছে, তার মানে প্রত্যেকটাই কিউব হবে 1³ + 5³ + 3³। 1³ এর ভ্যালু 1, 5³ হচ্ছিল 125, আর 3³ মানে হচ্ছিল 27। 25 আর 27 152, প্লাস 1 হচ্ছিল 153। মানে এইটা আর এই নাম্বারটা, এই দুটোই কিন্তু এক, তাই না? তার মানে এই দুটো আমার আর্মস্ট্রং নাম্বার স্যাটিসফাই করলো। আমি ধরো তোমার তারপর 370টাকে নিয়ে নিলাম, 370টাকে নিলাম। এখানে নাম্বার অফ ডিজিটসটা কত? তিনটে, মানে 3³ + 7³ + 0³ আমি নিয়েছি। 3³ মানে হচ্ছিল 27, প্লাস আমার 7³ অলরেডি আমি ক্যালকুলেট করেছিলাম, 343 প্লাস 0³ মানে 0, 343 + 27 হচ্ছে হলো আমার 370। মানে এটাও আমার স্যাটিসফাই করে গেল, আর্মস্ট্রং নাম্বার। এবার লাস্ট নাম্বারটা হচ্ছিল আমার 415। আমি লাল দিয়ে করি, কারণ এটা আশা করি মিলবে না। তিনটে ডিজিট এটার রয়েছে, তার মানে প্রত্যেকটাই আমার কিউব করে দিতে হবে, 4³ + 1³ + 5³। ক্লিয়ার? 4³ মানে হচ্ছে হলো 4×4 = 16, 4×16 = 64, প্লাস 1³ মানে 1, আর 5³ মানে 125। মানে 65 আর 125, 65 আর 125 মিলে 190 হয়। এইটা আর এই নাম্বারটা কিন্তু এক নয়। তার মানে আমার আনসারটি হচ্ছিল মিস্টার 415, which is not a Armstrong number। এই যে আর্মস্ট্রং নাম্বারটা, এই লজিকটা কিন্তু খুব সোজা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটা তোমরা নোট করে নাও খাতায়, মানে খুব ভালো করে এইটা দু একবার এই প্রশ্নটা পড়ে নাও। এই প্রশ্নে কিন্তু আরো অঙ্ক তোমাদেরকে দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমি যদি তোমাদের বলি 9টা কি একটা আর্মস্ট্রং নাম্বার? কেউ বলতে পারবে? ইজ 9 অ্যান আর্মস্ট্রং নাম্বার? 9 মানে কটা ডিজিট? একটা ডিজিট, তার মানে 9⁻1 আসবে, 9 হবে, তার মানে 9টা নিশ্চয়ই আর্মস্ট্রং নাম্বার। আমি যদি 1, 2, 3, 4 একদম টিল 9 অব্দি নিই, প্রত্যেকটাই কিন্তু আর্মস্ট্রং নাম্বার, প্রত্যেকটাই কিন্তু আর্মস্ট্রং নাম্বার। তো লক্ষ্য করেছো তো? লক্ষ্য করেছো তো?
হ্যাঁ, তার মানে আহ, আমার যদি আর্মস্ট্রং নাম্বারস গুলো দেখতে হয়, টিল 10,000ও যদি আর্মস্ট্রং নাম্বারস গুলো আমার দেখতে হয়, সেই 10,000 অব্দি আর্মস্ট্রং নাম্বারস গুলো কিন্তু আমাকে একটু মনে রাখতে হবে, এবং সেই 10,000 অব্দি আর্মস্ট্রং নাম্বারস গুলো কিন্তু আমাকে অল তিনটে এক্সাম্পল আর্মস্ট্রং নাম্বারে আমাকে মনে রাখতে হবে। প্রত্যেকটা সিঙ্গেল ডিজিট হচ্ছিল একটি আর্মস্ট্রং নাম্বার। আমি এখানে অন্য জায়গায় বলে দিচ্ছি, এইটা সবাই কিন্তু খাতায় একটুখানি লিখে নেবে। আমি যেটা এখন এখানে করছি সেটা খাতায় লিখে নেবে। দেখো, প্রত্যেকটা সিঙ্গেল ডিজিট হচ্ছিল একটা আর্মস্ট্রং নাম্বার। প্রত্যেকটা এক নম্বর হচ্ছিল, প্রত্যেকটা সিঙ্গেল ডিজিট হচ্ছিল একটা আর্মস্ট্রং নাম্বার, মানে 1 2 3 প্রত্যেকটাই কিন্তু 9 অব্দি আর্মস্ট্রং। 2 নম্বর পার্টটা, আমি যদি 3 ডিজিটে যাই, 2 ডিজিটের কোনো আর্মস্ট্রং নাম্বার নেই। 2 ডিজিটের কোনো আর্মস্ট্রং নাম্বার নেই। যদি আমি 3 ডিজিটে যাই তাহলে 4টে নাম্বার আছে যেগুলো আর্মস্ট্রং নাম্বার, 4টে নাম্বার। ঠিক আছে। আর আমি যদি 10,000 অব্দি যাই, মানে 10,000 অব্দি যদি আমি ক্যালকুলেট করি, তাহলে 3 নম্বরে এই 4 ডিজিট নাম্বার গুলো হচ্ছিল, এই তিনটে হচ্ছিল টিল 10,000 আর্মস্ট্রং নাম্বার। তার মানে আমি 4 ডিজিটে 3টে নম্বর পেলাম, 3 ডিজিটে আমি 4টে নম্বর পেলাম, আর সিঙ্গেল ডিজিটে আমি 9টা নম্বর পেলাম। তার মানে এই টোটাল 16টা আর্মস্ট্রং নাম্বার একটু চোখ বোলাতে হবে, কারণ এই ব্যাংক পিও বা সিজিএল যাই দেখো, এই আর্মস্ট্রং নাম্বার টিল 10,000ই তোমাদের আসে। 1 থেকে 9 তো মনে রাখার ব্যাপার নেই, এইগুলো তো এমনি, খালি এই 4টে আর এই 3টে তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে। এইগুলো দিয়ে কিন্তু সিজিএল থেকে শুরু করে ক্যাট থেকে শুরু করে যে কোনো জায়গায় এই আর্মস্ট্রং নাম্বারসের কিন্তু কাহিনী কিন্তু আমাদের আসে। ঠিক আছে। আচ্ছা, চলো পরবর্তী দেখি আমি কি প্রশ্নটা রয়েছে। আমরা প্রায় শেষের দিকে এসেছি। এই প্রশ্নটি স্ক্রিনে রয়েছে, করার চেষ্টা করো। আরে একদম সোজা। এটা হচ্ছিল অপারেশন অফ ডিজিট। 3 নম্বর মানে ফার্স্ট প্লাস সেকেন্ড ডিজিট হচ্ছিল থার্ড ডিজিট। 527, 5 আর 2 হচ্ছিল 7, মিলে যাচ্ছে। 3 আর 5 করলে 6 আসে, না আসছে না। 2 আর 4 প্লাস করলে 6 আসে, মিলে যাচ্ছে। 6 + 3 = 9, মিলে যাচ্ছে। তার মানে আমার আনসার এটা। মানে ফার্স্ট ডিজিট প্লাস সেকেন্ড ডিজিট ইকুয়ালস টু থার্ড ডিজিট। এটাই হচ্ছিল আমার এখানকার লজিক। এত সময় লাগলো কেন? 5F, ঝটপট করো। ভেরি গুড, এক্সট্রিমলি শুভঙ্কর। আচ্ছা দেখো, এটা হচ্ছিল মাল্টিপ্লিকেশন অফ 4। ঠিক আছে, মানে যদি আমার একটা ডিজিট হয়, এই পাশের ডিজিটটা হচ্ছিল মাল্টিপ্লিকেশন অফ 4 করে এসছে। ঠিক আছে। এইটাই এখানে সিরিজ। আমার 8.25 মাল্টিপ্লাইড বাই 4 করলে 33 আসে। আবার 33 যদি মাল্টিপ্লাইড বাই 4 করি, আমার 132 আসবে। 33 মাল্টিপ্লাইড বাই 4 করলে 132 আসবে। 132 মাল্টিপ্লাইড বাই 4 করলে আমার কত আসবে? 528, তাই না? আবার 48 মাল্টিপ্লাইড বাই 4 করলে আমার 33792 আসবে। ঠিক আছে। কিন্তু 528 মাল্টিপ্লাইড বাই 4 করলে আমার কত আসে? 528 মাল্টিপ্লাইড বাই 4 করলে 2000, 2200, আর 3 4 12, তাই তো? 2112 নাকি? 528 মাল্টিপ্লাইড বাই 4 করলে কত আসে? কেউ করতে পারবে? এনিওয়ান? ওরা করতে পারবে না? 2112। এই তো 528 মাল্টিপ্লাইড বাই 4 জিজ্ঞেস করেছে। এই দেখো, যখন ডেসক্রিপটিভ এরকম ঝটপট করতে হবে না,
তখন কি করবে, 528 মানে কি, 500 আছে, মানে 20 আছে আর 8 আছে, এই তো আছে। 500-কে 4 দিয়ে 2000, 20-কে 4 দিয়ে কত হয়, 80, আর 4-কে 8 দিয়ে 32, 80 আর 32 112 আর 2 2112। এটা ওরালিও করতে পারো। সো এটা হচ্ছিল 2112 হবে। তার মানে আমার মেইন রং আইটেমটা হচ্ছিল 2148, সো মাই আনসার ইজ এ। পরবর্তী 5F1 এই পার্টটি করার চেষ্টা করো। হ্যাঁ, সিরিজের অঙ্ক গো এগুলো। এগুলো সিরিজেও হয়তো করিয়েছি তোমাদের, বাট এখানে অড নাম্বারটা এখানেও করে না। এটাও তো সেম, 4 দিয়ে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লাইড বাই 4, মাল্টিপ্লাইড বাই 4 করলে কি আসে, 96 মাল্টিপ্লাইড বাই 4 করলে কত আসে, 96 মাল্টিপ্লাইড বাই 4 করলে কত আসে, 384 আসবে, 384 আসবে, এইটার জায়গায় আসবে 384। ঠিক আছে, তারপর 384 মাল্টিপ্লাইড বাই 4 করলে এটা আসবে, এটা মাল্টিপ্লাইড বাই 4 করলে এটা আসবে, এটা মাল্টিপ্লাইড বাই 4 করলে এটা আসবে। তার মানে আমার মেইন উত্তরে ভুল রয়েছে 386 এ, সো বি নাম্বার ইজ মাই আনসার। মানে এই দুটোর ক্ষেত্রেই মাল্টিপ্লাইড বাই 4 হচ্ছিল আমার লজিক। পরবর্তী প্রশ্ন 5F2, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, ঝটপট করার চেষ্টা করব। এটা মেইনস 2023-এ এসেছিল। লজিকটা দাও। মাল্টিপ্লাই উইথ 4 করলে তো 1 আর 2 এর লজিকটা আসছে না, তাই না? এখানে দেখে নাও, এটা একটা সিকোয়েন্স আছে, একটা পার্টিকুলার সিকোয়েন্স আছে, যেটা তোমাকে ড্যাশ মাল্টিপ্লাইড বাই 1 প্লাস ড্যাশ ইন্টু ড্যাশ ইকুয়ালস টু একটা নাম্বার পাবে। মানে এইখানে যেটা বসবে এইখানেও সেটা বসবে, এইখানেও সেটা বসবে, এইটা একটা অপারেশন প্লাস এইটা একটা অপারেশন। ঠিক আছে, এইটাই হচ্ছিল লজিক এই অঙ্কটা। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো, এবার অঙ্কটা যদি আমি আস্তে আস্তে করতে যাই, এক এক করে আমি করতে যাই। 1 থেকে 2 কিভাবে আসলো, যদি এই জায়গাটায় আমি 1 বসাই তাহলে 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 করলে আমার 2 আসবে। আবার 2টাকে আমার তুলে নিতে হবে, এখানে এখানে আমি 2 যদি বসাই তাহলে আমার 1 এর পর কি বসবে, এখানে 2 বসবে 1 এর পর। ঠিক আছে, আচ্ছা, প্লাস এখানে কত বসবে, 2 ইন্টু 2, মানে 2 এর পর আমি 8 আসলো। আবার এই 8টাকে আমি এখানে নিয়ে গেলাম, 8 ইন্টু 1, 1 এর পর 2 এসছে, 2 এর পর এখানে আসবে 3। ঠিক আছে, প্লাস 3 ইন্টু 3, তার মানে 3 × 8 = 24, আর 9 হচ্ছিল 33 আসলো। দেখো 8-এর পর 33 চলে এসছে। আবার 33টাকে আমি এখানে নিয়ে আসলাম, 33 ইন্টু 3-এর পর 4 আসবে, প্লাস এখানে 4 ইন্টু 4 হবে। ঠিক আছে, সো আমার কি বসবে এখানে, 33 ইন্টু 4 প্লাস 16। ঠিক আছে, 16 বা 33 ইন্টু 4 করলে 3 × 4 = 12, 3 × 4 = 12, মানে 132, আর 16 মানে হচ্ছিল 148। ঠিক আছে, তার মানে এখানে 148 চলে এসছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ এরকম লিস্ট আছে। মানে এই এই পার্টটা তোমরা একটুখানি একটুখানি সব মানে আমাদের ইয়ে করতে হবে, এরকম লিস্ট নেই তা না, এরকম লিস্ট নিশ্চয়ই আছে। এই যে 1টা আছে, এটা 1 2 3 এরকম করে হয়। হ্যাঁ, আচ্ছা, সো এটা অনেক পরিচিত লিস্ট, এটা অনেক পরিচিত লিস্ট। তারপরে পার্টটা 148 আমি পাই, 148 ইন্টু 4-এর পর 5 আসবে, আর এখানেও 5 ইন্টু 5 25,
148 ইন্টু 5 মানে 5 70, আর এদিকে 40 মানে 740, আর 25 মানে হচ্ছে হলো 765। কিন্তু এখানে দেখো আছে কত, 760, তার মানে এটাই আমার রং আনসার। সো মাই আনসার ইজ 760। এই অঙ্কটা একটা স্পেশাল টাইপ অফ সিরিজ, যেখানে এইটা কনসিকিউটিভ অ্যাড হয়ে যাচ্ছে, 1 2 3 4 এরকম করে কনসিকিউটিভ থাকবে। আর এই চারটে জায়গায় এইখানে যেটা অ্যাড হবে সেইটাই কিন্তু এই দুটো জায়গাতে অ্যাড হয়ে যাবে, এইখানে যেটা অ্যাড হবে এই দুটো জায়গাতে সেটা অ্যাড হয়ে যাবে, আর এইটা কামস ব্যাক টু দিস প্লেস whenever you go to the next level। এরকম আরো দু চারটে অঙ্ক আমি দেওয়ার চেষ্টা করব তোমাদের প্র্যাকটিস সেটে। এইটা একটা স্পেশাল সিরিজ, এই সিরিজটাকে একটুখানি মাথায় রাখার চেষ্টা করব। দেখি আর অঙ্ক আছে কিনা। অড নাম্বারটা আমাদের হয়ে গেল। ফাইন্ড এ ডিফারেন্ট পেয়ার, ভেরি গুড। আজকে একটু লম্বা ক্লাস চলুক, আশা করি তোমাদের অসুবিধা নেই, এই চ্যাপ্টারটা শেষ করতে হবে আজকে। লজিকটা হচ্ছে হলো ফার্স্ট নাম্বার ইকুয়ালস টু সেকেন্ড নাম্বার ইন্টু 2 প্লাস 2। এইটা হচ্ছে হলো আমার লজিক। মানে 15 দুগুণে 30 আর 2 এ 32, এটা স্যাটিসফাই করছে। 42 2 যা 84, 84 প্লাস 2 86, এটাও স্যাটিসফাই করছে। আচ্ছা 36 2 যা 72, 72 প্লাস 2 হচ্ছে হলো ডি, এটাও স্যাটিসফাই করছে। 26 2 যা হচ্ছে হলো 52, 52 প্লাস 2 হচ্ছে হলো 54 হওয়ার কথা, কিন্তু এখানে দিয়ে রেখেছে 56। So this is my answer, 5626 is my answer. Very good, very good. 6 বি নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করো। Extremely well done. Extremely well done, extremely well done. যারা উত্তর 1099, 6 এর বি করছি না আমরা। রাইট রাইট রাইট। যারা ডি নম্বরটি উত্তর দিয়েছো একদম সঠিক উত্তর দিয়েছো, খারাপ উত্তর দাওনি, একদম সঠিক উত্তর দিয়েছো। দেখো লজিকটা এখানে বলে দেওয়া আছে এন স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান, এখানে হচ্ছিল এন স্কোয়ার প্লাস ওয়ান, এটাই হচ্ছিল আমাদের লজিক। মানে এন মানে হচ্ছিল ফার্স্ট নাম্বার, ঠিক আছে? মানে ফার্স্ট নাম্বারটার হোল স্কোয়ার প্লাস ওয়ান করলে আমি সেকেন্ড নাম্বারটা পাই, এটাই হচ্ছিল আমার মেইন লজিক। 7 7 যা 49 প্লাস 1 50, এটা আমার স্যাটিসফাই করছে। 9 9 যা 81 প্লাস 1 82, এটাও স্যাটিসফাই করছে। 11 স্কোয়ার হচ্ছে হলো 121 প্লাস 1 হচ্ছে হলো 122, আর 10 স্কোয়ার হচ্ছে হলো 100, এটা হয়ে গেছে হচ্ছে হলো n স্কোয়ার মাইনাস 1 ফরম্যাটে। প্লাস 1 এর বদলে মাইনাস 1 হয়ে গেছে, এটা হওয়া উচিত ছিল 101, ঠিক আছে, কিন্তু হয়ে গেছে 99। সো 1099 ইজ মাই রাইট আনসার। পরবর্তী প্রশ্ন স্ক্রিনে রয়েছে, ঝটপট করার চেষ্টা করো। 6b1, আজকে আশা করি প্র্যাকটিস সেটটা আমাদের ভালোই হলো। ফাইন্ড দ্য ডিফারেন্ট পেয়ার। ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিয়েছো। দেখো কারা ভুল উত্তর দিয়েছো একটুখানি দেখে নাও। যারা ভুল উত্তর দিয়েছো দেখো, সেকেন্ড নাম্বার হয়তো হচ্ছিল ফার্স্ট নাম্বারের একটা মাল্টিপল, 8 12 যা 96, ঠিক আছে। 15 8 যা হচ্ছিল 120, ঠিক আছে। 16 ইন্টু যদি আমি 8 করি, মাল্টিপ্লাইড যদি আমি 8 করি, তাহলে আমি 128 পাই, ঠিক আছে। মানে প্রত্যেকটাতে আমি মাল্টিপ্লাইড বাই 8 করলে আমার সেকেন্ড নাম্বারটা আসছে। 13 ইন্টু যদি আমি 8 করি, তাহলে কিন্তু 13 ইন্টু 8 হচ্ছিল 104,
কিন্তু এখানে দেয়া আছে 117, so 1317 is my right option. 6b2 এটি করার চেষ্টা করো। হয়ে এসছে গো, আর 15 মিনিটস এর মধ্যে শেষ হয়ে যাবে। খেতে যাবে নাকি? একদিন একটু দেরিতে খাও। লজিক তো একদম ক্লিয়ার, আগেরটাও তো এই ছিল, এখানে মাইনাস আছে n স্কোয়ার মাইনাস ওয়ান। ফার্স্ট নাম্বারের হোল স্কোয়ার মাইনাস ওয়ান করলে আমি সেকেন্ড নাম্বারটা পাই, এটাই তো আমার লজিক। আগের বারও তো প্লাস ওয়ান করেছিলাম, এটা মাইনাস ওয়ান। 7 7 যা 49 মাইনাস ওয়ান 48, 6 6 যা 36 মাইনাস ওয়ান 35, 9 9 যা 81 মাইনাস ওয়ান 80, এটাই আমার উত্তর। 5 5 যা 25 মাইনাস ওয়ান 24 হওয়ার কথা ছিল, এখানে 26 দিয়েছে। পরবর্তী প্রশ্ন 6b3 করার চেষ্টা করো। এক্সট্রিমলি ওয়েল ডান, এক্সট্রিমলি ওয়েল ডান। আমার আর কিছু বলার নেই। এটা হচ্ছিল ফার্স্ট নাম্বারের হোল স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু সেকেন্ড নাম্বার, এটাই হচ্ছিল আমার এখানকার লজিক। 3 3 are 9 plus 1 10, 4 4 are 16 plus 1 17, 2 2 are 4 plus 1 5, 5 5 are 25 plus 1 26 হওয়ার কথা ছিল, 27 দিয়েছে, সো 527 is my option। 6 সি নম্বর উত্তর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, চারটে নাম্বার আছে, চারটে নাম্বার আছে। লজিক খুঁজে বার করো। দেখো এখানে লজিক তো দিয়েই রেখেছে স্যাররা, ব্যাকএন্ডের স্যাররা এখানে লজিক দিয়ে রেখেছে। তোমরা দেখো কোন কোন নাম্বারটা হবে, কোনটার মধ্যে প্রাইম নাম্বার নেই। এমন একটা আছে যেটার মধ্যে প্রাইম নাম্বার নেই। রাইট রাইট রাইট, একদম ঠিক বলেছো, একদম ঠিক উত্তর দিয়েছো। দেখো আমার এই যে 14টা আছে, 14টা আমার প্রাইম নাম্বার নয়, তার মানেই 37 14 19 7 বাকি প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমার প্রাইম নাম্বার রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তার মানে এই সেকশনটাও আমরা করে নিলাম। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, চলো। তার মানে সো উইথ দিস উই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ ক্লাসিফিকেশন অল ডব্লিউবিসিএস এর আজ পর্যন্ত লাস্ট 24 ইয়ার্স এর যত রকম প্যাটার্নের ক্লাসিফিকেশন অথবা অড ওয়ান আউটের অঙ্ক আছে, প্রত্যেকটাই কিন্তু আমরা করে নিলাম। ঠিক আছে, সো অল দি বেস্ট, থ্যাংক ইউ, গুড নাইট। লেট আস সি, কালকের ক্লাসটা ডিফার হতে পারে, শনিবার কিংবা নেক্সট সপ্তাহে, আগে থাকতেই বলে রাখলাম। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, গুড নাইট।